আসসালামু আলাইকুম। লিডারটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 84তম ব্যাচ। আজকে আপনাদের কত 24তম ক্লাস। আচ্ছা, নাইমা কি বলবেন? একটু পরে বলি, আমি ক্লাসটা দেখিয়ে নেই তারপর বলেন। ইমার্জেন্সি কিছু? আচ্ছা, ক্লাসটা দেখাই তারপর বলেন। আজকে আমরা ডাটা এন্ট্রি একটা ক্লাস করব, যে কিভাবে হচ্ছে ডিরেক্টরি সাইট থেকে আমরা হচ্ছে ডাটা এন্ট্রি করতে পারি এবং কিছু টুলস আমরা আজকে ব্যবহার করব। তো আমি স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো ডাটা এন্ট্রির কাজটা আমরা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে করে থাকি। আম, আপনাদেরকে লিড জেনারেশনের মনে হয় কয়েকটা ক্লাস হয়েছে, আপনাদের লিঙ্কডইন লিড জেনারেশন হয়েছে, তারপর ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে লিড জেনারেশন করতে হয় সেটা হয়েছে। এরপর আমরা দেখেছি হচ্ছে কি গুগল ফর্মসের সাহায্যে কিভাবে আমরা ডাটা এন্ট্রির কাজ করতে পারি। তো আজকে আমরা দেখব যে কিভাবে বিভিন্ন রকমের ডিরেক্টরি সাইট থেকে আমরা হচ্ছে বিভিন্ন টুলস ব্যবহার করে ডাটা স্ক্র্যাপিং এর কাজটা করতে পারি। তো আমি ডাটা স্ক্র্যাপিং, ডাটা ক্লিনিং এই সব কিছু হচ্ছে আজকে দেখাবো। তো বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে যেখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ইনফরমেশন গুলো পেয়ে থাকি। তো এরকমই একটা ডিরেক্টরি সাইটের নাম হচ্ছে A to Z bookmarking.com। A to Z বুকমার্কিং লিখে আমরা সার্চ করি। তো এটা হচ্ছে A to Z বুকমার্কিং সাইট। এটা হচ্ছে একটা ডিরেক্টরি সাইট। এখানে কি কি আছে দেখেন। এই যে ক্যাটাগরিতে যদি আমরা যাই, ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে বিভিন্ন কোম্পানির ডেটাগুলো আমরা হচ্ছে এখানে পেয়ে যাই। যেমন এখানে দেখেন নিউজ মিডিয়া পাবলিশিং আছে, হসপিটাল ডায়াগনস্টিক, ফ্যাশন অ্যান্ড জুয়েলারি, কসমেটিক্স, পার্সোনাল কেয়ার, ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, কার্স অ্যান্ড কার রেন্টাল, ফুড অ্যান্ড বেভারেজ, রিয়েল এস্টেট, শপিং, হেলথ, ট্রান্সপোর্টেশন। এই বিভিন্ন ক্যাটাগরির উপরে হচ্ছে যত কোম্পানি আছে সবার ডেটাগুলো হচ্ছে এখানে আছে। পাশাপাশি যত কান্ট্রি আছে, যে ভিউ অল কান্ট্রিজে যদি যাই, এখানে আর মানে বিশ্বের যত কান্ট্রি আছে সবগুলো কান্ট্রিরই ডেটাগুলো আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে, এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, জার্মানি, কলম্বিয়া, মেক্সিকো, জাপান, নিউজিল্যান্ড, এখানে ভিউ অল কান্ট্রিজে গেলেও পাবো, সার্চ দিলেও পাওয়া যাবে। ঠিক আছে, তো ক্যাটাগরি ওয়াইজ এইসব কোম্পানিগুলোর ডাটাগুলো, যেমন তাদের কোম্পানি নেম, তাদের কন্টাক্ট ইনফরমেশন, যেমন তাদের ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এই সমস্ত ডাটাগুলো আমরা এখান থেকে খুব ইজিলি কালেক্ট করতে পারবো একটা টুলসের সাহায্যে। ঠিক আছে, তো আমি সেটা দেখাবো। তো তার আগে আমরা একটু দেখে নেই যে এটা কিভাবে ইউজ করতে হয়। এখানে আপনারা রেজিস্টার করবেন। ঠিক আছে, এখানে আপনাদের কি বলে ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে একটা রেজিস্ট্রেশনটা করে নেবেন। করে নিয়ে লগ ইন করলে হচ্ছে আপনারা এই ইন্টারফেসটা দেখতে পাবেন। তো এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল করি, তাহলে এখানে দেখেন বিভিন্ন টপিক আছে। তো আপনি যেই ক্যাটাগরির ডেটাগুলো বা যেসব কোম্পানির ডেটাগুলো আপনি কালেক্ট করতে চাচ্ছেন, সেখানে আপনি এখানে হচ্ছে সার্চ দিয়ে নিতে হবে। তো ধরুন আমরা যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করি। আমরা ধরেন এই যে ফুড অ্যান্ড বেভারেজ, এটা একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরি লিড ধরুন যেমন আমরা আজকে কালেক্ট করব। ফুড অ্যান্ড বেভারেজ বলতে বোঝায় যে বিভিন্ন হোটেল থাকতে পারে, রেস্টুরেন্ট থাকতে পারে, অথবা ফুড বা বেভারেজ উৎপাদন করে বা প্রোডাকশন করে এই ধরনের কোম্পানিও থাকতে পারে। তো আমি এখানে ফুড অ্যান্ড বেভারেজ ক্যাটাগরি সিলেক্ট করলাম। এরপর এখানে একটা কান্ট্রি বা একটা লোকেশন আমরা হচ্ছে
খুঁজে নিব। তো ধরুন আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউনাইটেড কিংডম যে কোনোটাই নিতে পারি। তো ধরেন যে ইউনাইটেড কিংডম নিলাম। তো এখানে আপনারা নিচে যদি আসেন, তাহলে এখানে দেখতে পাবেন যে ইউনাইটেড কিংডমের ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি রেলিভেন্ট হচ্ছে আমরা কতগুলো ওয়েবসাইট পেয়ে গেছি। আর এই ওয়েবসাইটের মধ্যেই হচ্ছে তাদের কন্টাক্ট ইনফরমেশন গুলো দেওয়া আছে। এখানে অনেকগুলো পেজ আছে, আমরা শুধুমাত্র ফার্স্ট পেজটা ওপেন করলাম, এরকম নেক্সট নেক্সটে গেলে আমরা এখানে অনেকগুলো পেজ পেয়ে যাব। তো এখান থেকে ডাটাগুলো নেওয়ার জন্য আমি এই যে নিচে এসে আরেকবার ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা একটু নিচে যে এই যে ফুড অ্যান্ড বেভারেজেস এটা সিলেক্ট করলাম, লোকেশনটাকে আরেকবার হচ্ছে সেট করে দেই, ইউনাইটেড কিংডম দিয়ে আমরা এখানে সার্চ করব। আচ্ছা, তো আশা করি হয়ে গেছে। আচ্ছা, লোড হচ্ছে। কি বাবা? না না, এই নেক্সট এক্সামে ভালো করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট এক্সাম। আচ্ছা, তোমার হোমওয়ার্ক কপিগুলো কোথায়? এই যে এই দুটো লেখো, এই যে ক থেকে মূর্ধন্য পর্যন্ত। আর হচ্ছে স্বরচিহ্ন লিখতে বলেছে, আকার রসিকার দীর্ঘিকার, ক্লাসে যেটা দেখিয়েছে। পারবে না? এই দুটো লেখো, মা ক্লাস শেষে বাকিটা দেখাই দিব। এই যে ম্যাথ আছে এখানে, 1 2 3 স্পেলিং। ও শুধু থ্রি দিয়েছে? হ্যাঁ, এই দুটো করো, থ্রি আর ওইটা করো। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে এই পেজের মধ্যে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট পেয়ে গেলাম। তো এখান থেকে ডাটাগুলো কালেক্ট করা, আচ্ছা আমি এখানে লোকেশনটা চেঞ্জ করি, ইউনাইটেড কিংডমে না দিয়ে আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিই। তো এখান থেকে আমরা হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে গেছি। তো এখান থেকে এভাবে একটা একটা ওয়েবসাইটে গিয়ে গিয়ে হচ্ছে আমাদের এই আহ, কি বলে ডাটাগুলো কালেক্ট করাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তো এর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে একটা টুলস ব্যবহার করব। উম, ঠিক আছে, এটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো আমার সম্ভবত এখানে এটার এক্সটেনশনটা অ্যাড করা আছে, আমি এটা রিমুভ করে নেই। আচ্ছা, রিমুভ করে আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি। তো আমরা কি করব, এখানে একটা এক্সটেনশন অ্যাড করব। এই এক্সটেনশনটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের এক্সটেনশন। আমি এক্সটেনশনটা অ্যাড করব। এখান থেকে হচ্ছে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। একটু অপেক্ষা করতে হবে এক্সটেনশনটা অ্যাড হওয়ার জন্য। আচ্ছা, এটা হয়ে গেছে। তো এটা ইউজ করার জন্য আমি এটাকে একটু পিন করে দেই, বাইরে চলে আসুক। এই যে, ঠিক আছে। তো এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো এটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখেন। আপনি যেই পেজ থেকে ডাটা কালেক্ট করতে চাচ্ছেন, আহ, সেই পেজটা ওপেন করবেন। তো এই ইয়েটা এক্সটেনশনটা অ্যাড করার পর পেজটাকে একটা রিলোড দিবেন। এরপর আমরা এটা হচ্ছে ওপেন করব, মানে এক্সটেনশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে ট্রাই অ্যানাদার টেবল লেখা থাকবে। এখান থেকে হচ্ছে ইনফিনিট স্ক্রলে যাবেন। আচ্ছা, এখানে অ্যাড একটা এসছে, এটাকে ক্লোজ করে নিতে হবে। তো একটু পিছনটাতে খেয়াল করেন, এখানে আমি যখন হচ্ছে কি বলে এটাকে এক্সটেনশনটাকে অন করলাম, তো এখানে দেখেন একটা পেজ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই যে ইয়োলো দেখাচ্ছে না,
এই পেজটা কিন্তু সিলেক্ট হয়েছে, এখান থেকে হচ্ছে আমরা ডাটাগুলো কালেক্ট করব। ঠিক আছে, তো এটার জন্য আমি হচ্ছে এখান থেকে ট্রাই অ্যানাদার টেবল এই লেখাটা থাকবে, এখান থেকে ইনফিনিট স্ক্রল এটাকে অন করে দিবেন। ইনফিনিট স্ক্রল অন করে তারপর স্টার্ট ক্রলিং এ দিয়ে দিবেন, দিয়ে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে স্ক্র্যাপিং হয়ে গেছে। তো এই ডাটাগুলোকে আপনি হচ্ছে এক্সেল শিটে অথবা সিএসভি ফাইল যে কোনো একটাতে হচ্ছে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তো আমি এক্সেল শিটে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, সম্ভবত ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা একটা ব্ল্যাঙ্ক গুগল শিট নিব। এখানে এই যে আমাদের যে গুগল অ্যাপস আছে এখান থেকে ব্ল্যাঙ্ক গুগল শিট নিবেন। নিয়ে এখান থেকে আমি হচ্ছে ডাটাগুলোকে ইম্পোর্ট করব। ডাটা ইম্পোর্ট করার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে ইম্পোর্টে যাব। তো এখান থেকে আমরা হচ্ছে সিএসভি বা এক্সেল শিটটাকে ডাটাটাকে ইম্পোর্ট করব। এটা সম্ভবত কয়টা বাজে, 7:16। এটাকে আমরা এখান থেকে ওপেন করে দেই, তারপর ইম্পোর্ট করি ডাটাগুলোকে। ব্যাস, তো এইখানে আমাদের ওই পেজের মধ্যে, এই পেজের মধ্যে যে ডাটাগুলো আমরা চেয়েছিলাম, এই ডাটাগুলো হচ্ছে এখান থেকে আমরা স্প্রেডশিটের গুগল শিটের মধ্যে হচ্ছে ডাটাগুলো নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা হচ্ছে ডাটাগুলোকে সাজাবো, ডাটা ক্লিনিং করব। তারপর হচ্ছে স্ক্র্যাপিং তো করলাম, স্ক্র্যাপিং মানে হচ্ছে সংগ্রহ করে নিলাম। এরপর হচ্ছে আমরা এগুলোকে ক্লিন করব, তারপর হচ্ছে এখানে ভ্যালিড ডাটা আছে কিনা সেগুলো চেক করব। তো এখানে মোটামুটি আমাদের ভালোই কাজ আছে। তো শুরুতে আমি এখানে কি করব, একটা হচ্ছে টাইটেল দিয়ে দিব। টাইটেল হচ্ছে লিডস অফ ফুড অ্যান্ড বেভারেজেস, বেভারেজেস ইন্ডাস্ট্রি, ইউএসএ। ঠিক আছে, এরকম একটা টাইটেল আমি দিলাম। বেভারেজ স্পেলিংটা ঠিক আছে কিনা। আচ্ছা, স্পেলিং আমি পরে দেখে নিব। এরপর এখানে দেখেন, এখানে আমরা অনেক ডাটা কিন্তু পেয়েছি, হ্যাঁ। তো এখান থেকে কোনগুলো আমাদের প্রয়োজন কোনগুলো প্রয়োজন না সেগুলো আমাদেরকে ক্লিন করতে হবে, এই ডাটাগুলো আমাদেরকে সাজিয়ে সুন্দর মতো হচ্ছে নিতে হবে। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে এরকম A to Z bookmarking.com নামে কিছু লিংক আমরা দেখতে পাচ্ছি। তো এই ডাটাগুলো সাধারণত আমাদের কোনো কাজে লাগবে না। ঠিক আছে, এখানে এই যে টুলটা আমরা ব্যবহার করলাম, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো এই যে এই পেজটা ও সিলেক্ট করলো, এটার ভিতরে যত ধরনের লিংক বা যত ধরনের ডেটা, টাইটেল, ডেসক্রিপশন যা কিছু আছে, সব কিছু হচ্ছে, সব ডাটাগুলো সে হচ্ছে কালেক্ট করে বা স্ক্র্যাপ করে নিয়েছে, হ্যাঁ। তো সবগুলো তো আমাদের প্রয়োজন না। আমাদেরকে বায়াররা যখন কাজ দেয় বা ডাটা এন্ট্রি যখন আমরা কাজগুলো করি তখন হয়তো বা মানে যে ডাটাগুলো আমাদের মেইনলি প্রয়োজন হয়, যে কোম্পানির নামটা প্রয়োজন হয়, তাদের লোকেশন বা অ্যাড্রেসটা প্রয়োজন হয়, তাদের ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, তারপর মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ডাটাগুলোই হচ্ছে আমাদের কাজে লাগে। এর বাইরে যে ডাটাগুলো আছে এগুলো আমাদের তেমন কোনো কাজে লাগে না। তো তার জন্য আমরা কি করব, যে ডাটাগুলো আমাদের লাগবে সেগুলো আমরা সাজিয়ে নিব, আর যেগুলো প্রয়োজন নেই বা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডাটা সেগুলোকে আমরা হচ্ছে ক্লিন করে ফেলবো। তো শুরুতে এই যে দেখে রাখেন, এই যে A to Z bookmarking.com লিখে যে লিংক গুলো থাকবে সেগুলো আমাদের প্রয়োজন নেই। তো তার জন্য আমি কি করব, এটাকে এখান থেকে একদম পুরো রোটাকে আমি, কলামটাকে হচ্ছে ডিলিট করে দিব। তো এটা আমি ডিলিট করে দিয়েছি। এরপরে যেটা আছে, এটাও দেখেন, এই যে A to Z bookmarking.com লিখে হচ্ছে কোন একটা ইমেজের লিংক সে দেখাচ্ছে।
তো এই ডাটাটাও আমার প্রয়োজন নেই, তো আমি পুরো কলামটাকে হচ্ছে ডিলিট করে দিলাম। এরপর দেখেন এখানে এন্ট্রি টাইটেল নামে কিছু নাম আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এখান থেকে টাইটেল বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা একটু চেক করি। তো চেক করার জন্য আমরা হচ্ছে এর আগের পেজটাতে যাব। আহ, আচ্ছা, এখানে দেখেন অল অপশনস অন দ্য টেবল অ্যাজ ব্রিটেন প্রিপেয়ার্স ফর লাইকলিহুড অফ ইউএস টেরিফস। আচ্ছা, যাই হোক, তো এগুলো কোন একটা ওয়েবসাইটের নাম হতে পারে। তো আমরা একটু চেক করার জন্য এখানে ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে এগুলো দিয়ে সার্চ করে দিব, দেখব। তো টাইটেলটা থাক, টাইটেলের পরের আমরা বাকি অংশটা দেখি। এই যে সাবমিটেড বাই এই কলামটা আমার প্রয়োজন নাই, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। আচ্ছা, এখানেও যেগুলো দেখাচ্ছে, মানে কারো নাম দেখাচ্ছে, এটা আমাদের প্রয়োজন নাই। এরপর এখানে দেখেন এই যে পোস্ট ডেট, কবে, মানে কত তারিখে পোস্ট হয়েছে সেটা দেখাচ্ছে। এই ডাটাটা দরকার নাই, ডিলিট করে দিলাম। তারপর শেয়ার শেয়ার লেখা যেগুলা, এটাও আমাদের কোনো কাজে লাগবে না। A to Z বুকমার্কিং এরকম লেখা যেগুলো থাকবে, এই লিঙ্কগুলো আমাদের প্রয়োজন নেই। এখানেও A to Z বুকমার্কিং দেখাচ্ছে। জিরো কমেন্ট। A to Z। আচ্ছা, লোকেশনের ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড দেখাচ্ছে। আচ্ছা, আমি এটাকে আরেকবার একটু সার্চ করি। এখানে আমি হচ্ছে ক্যাটাগরিটা আরেকবার সার্চ করব। ফুড অ্যান্ড বেভারেজ, লোকেশন দিব হচ্ছে ইউএসএ দিয়ে একটু সার্চ করব। বলো মা। তোমার হোমওয়ার্কটা কমপ্লিট করো। তো এখান থেকে আরেকবার আমি হচ্ছে ইয়ে করব, ক্রলিং করব। ওখানে রিফ্রেশ দেওয়াতে ক্যাটাগরিটা সিলেক্ট করা হয়নি। আচ্ছা, এটা হয়ে গেছে। এখান থেকে আমরা এখান থেকে আমরা হচ্ছে ইম্পোর্ট করব, ফাইল আপলোড করে নিব। না, এখানেও যে ডাটাগুলো কালেক্ট হয়েছে এগুলো আমার দরকার নাই। রাখে, আমি আরেকবার করছি। এখানে এই অ্যাডটা বারবার আসে।
এখান থেকে আমি আর একটা নতুন শিট নিব। ঠিক আছে, এবার ঠিক আছে। ওই সময় হচ্ছে কি রিফ্রেশ দেওয়াতে এখানে হচ্ছে ক্যাটাগরি আর লোকেশনটা সেট করা হয়নি, রিফ্রেশ দেওয়াতে ওটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছিল টেবিলটা। এবার ঠিক আছে, ফুড অ্যান্ড বেভারেজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই লোকেশনটা আমি দিয়ে নিলাম। দিয়ে সেম প্রসেসে হচ্ছে আমি ডাটাগুলো ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, তো এখান থেকে আমাদেরকে টাইটেল দিতে হবে। তো এরপরে যেটা বললাম যে এই ডাটাগুলো আমাদের প্রয়োজন নাই, সেগুলো আমরা ক্লিন করে ফেলবো। তো এখান থেকে এই যে A to Z বুক মার্কিং লেখা যে ডাটাগুলো, এগুলো আমাদের দরকার নাই। এখান থেকে পুরো ডিলিট, রোটা আমি ডিলিট করে দিলাম। এরপর এগুলোও সেম। এরপর এখানে দেখেন এই যে কিছু রেস্টুরেন্টের নাম আছে, যেমন বেস্ট রেস্টুরেন্ট ইন ফর লডারেবল, এরকম কিছু নাম। তো এটা হচ্ছে কোম্পানির নাম বা রেস্টুরেন্টের নামটা হতে পারে, ফুড অ্যান্ড বেভারেজের যে ইন্ডাস্ট্রির লিডগুলো আমরা খুঁজছি সেটা সেই রেলিভেন্ট। তো এখানে আমরা লিখে দেই কোম্পানি নেম, এভাবে লিখি কোম্পানি নেম। এরপর এখানে এই যে সাবমিটেড বাই, এই ডাটাটা আমাদের দরকার নাই, আমরা কলামটা ডিলিট করে দিচ্ছি। এই নামগুলোরও প্রয়োজন নাই। A to Z বুক মার্কিং যেটা লেখা সেটারও প্রয়োজন নাই। কতদিন আগে পোস্ট হয়েছে ওটা প্রয়োজন নাই। A to Z বুক মার্কিং লেখা যেটা, এটা দরকার নাই। কিসের? কমেন্ট গুলো মুছে দিব। এটাও দরকার নাই। লোকেশনটা থাক, লোকেশন আমাদের লাগবে। তারপর এখানে এই যে A to Z বুক মার্কিং লেখা, এটা আমাদের প্রয়োজন নাই, কলাম ডিলিট করে দিলাম। এখানে কিছু ওয়েবসাইটের লিংকের মতো দেখাচ্ছে, তাই না? তো আমি একটু চেক করব যে আদৌ এগুলো ওয়েবসাইট লিংক কিনা। তো তার জন্য আমি একটা ওয়েবসাইটের লিংক হচ্ছে কপি করি। কপি করে আমি এখানে গিয়ে দেখি যেগুলো ওয়েবসাইট কিনা বা ল্যান্ডিং পেজ কিনা। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা রেস্টুরেন্টের একটা হচ্ছে ওয়েবসাইট, তাই না? তাহলে আমরা যেই লিংকটা পেলাম এটা হচ্ছে আহ, ওই ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির ওই রেস্টুরেন্টের ওয়েবসাইটের লিংক। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দেই এটা কি, এটা হচ্ছে ওয়েবসাইট লিংক। ওয়েবসাইট লিংক। এরপর আমরা এখানে কিছু ফোন নাম্বার পেয়েছি। এই যে এগুলো হচ্ছে ফোন নাম্বার, তাই না?
তো ফোন নাম্বারের ক্ষেত্রে এখানে আমরা লিখে দিব কন্টাক্ট নাম্বার, বা ফোন নাম্বারও দিতে পারেন, কন্টাক্ট নাম্বার। এরপর এখানে আহ, আমরা ওই যে gmail.com যেহেতু আছে, এটা মেইল অ্যাড্রেস বা ইমেইল অ্যাড্রেস, তো আমরা এখানে ইমেইল আইডি লিখে দিলাম। এরপর এখানে কিছু অ্যাড্রেসের মতো দেখাচ্ছে, তাই না? আহ, কোন একটা অ্যাড্রেস, তো আমরা এখানে লিখে দেই। লোকেশন তো আমরা পেলাম, এটা হচ্ছে তাদের অ্যাড্রেসটা। এরপর কি আছে এখানে? আচ্ছা, এখানে কিছু ডেসক্রিপশন আছে। তো ডেসক্রিপশনের ডাটা এগুলো সাধারণত আমাদের লাগে না, তো আমরা এটাকে ডিলিট করে দিলাম। এরপরে যে রিড মোর লেখা, এই ডাটাগুলো প্রয়োজন নাই আমাদের, এটাও ডিলিট করে দিব। তো আমরা এখানে কি কি পেলাম? আমরা হচ্ছে এখানে শুরু থেকে যদি দেখি, যে কোম্পানি নেম পেলাম, লোকেশন পেলাম, ওয়েবসাইটের লিংক পেলাম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল অ্যাড্রেস, আর হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, তো আমরা এটাকে একটু সাজিয়ে নেই। এখান থেকে আমরা এখানে ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিই, বোল্ড করে দেই। এখান থেকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে সেন্টার অ্যালাইন করে দেই। ঠিক আছে, তো এরকম সুন্দর মতো হচ্ছে সবগুলো ডেটা আমরা কালেক্ট করে সুন্দর মতো সাজিয়ে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টকে প্রেজেন্ট করব বা ক্লায়েন্টকে ডেলিভার করব। ওয়েবসাইটের লিংকের জন্য একটু বড় ঘর প্রয়োজন হয়। ইমেল অ্যাড্রেস, শুধু অ্যাড্রেস, লোকেশন, সার্টিফিকেট। অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই, লোকেশনের পরে অ্যাড্রেসটা থাক, আর ওয়েবসাইটের লিংকটা সবার পরে দিয়ে দিই। ব্যাস, ঠিক আছে। ওয়েবসাইটের জন্য বেশি বড় জায়গা প্রয়োজন হয়, এটা সবার শেষে থাক। ঠিক আছে, তো মোটামুটি আমাদের হচ্ছে আমরা যে ডাটাগুলো পেলাম এগুলোকে আমরা সুন্দর মতো সাজিয়ে নিলাম। এখন বিষয় হচ্ছে এখানে এই ডিরেক্টরি সাইটগুলো থেকে যে কোনো ইন্ডাস্ট্রি বা যে কোনো ক্যাটাগরির ডাটাগুলো আমরা হচ্ছে খুব ইজিলি কালেক্ট করতে পারি। এখানে দেখেন, এই যে যত রকমের ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে, সব ইন্ডাস্ট্রির হচ্ছে আহ, যে কোনো লোকেশনের ডাটাগুলো এখানে দেওয়া আছে। তো এখান থেকে এই একই প্রসেসে আমি যেভাবে দেখালাম, যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের সাহায্যে আমরা হচ্ছে এই ডাটাগুলো পেয়ে যেতে পারি বা কালেক্ট করতে পারি। এরপর ধরুন যে কোনো কারণে আমরা কোনো একটা ডাটা পেলাম না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফোন নাম্বার আর ইমেইল অ্যাড্রেস, এই দুটো ডাটা হচ্ছে কালেক্ট করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। অনেক সময় ওয়েবসাইটে বা অন্য কোনো সোর্সেও হচ্ছে এই দুটো ইনফরমেশন দেওয়া থাকে না। তো সেক্ষেত্রে যদি আমরা কোনো কারণে না পাই, তখন আমরা কি করব সেটা একটু দেখে নেই আমরা। যেমন এখানে দেখেন একটা ডাটা আছে, এটা কত নাম্বার, এই যে 4 নাম্বারে একটা ডাটা আছে, যে নট মেনশন দেখাচ্ছে, তাদের ইমেল অ্যাড্রেসটা নট মেনশনড। মানে কি, এটা মেনশন করা হয়নি, বা এটা ওই ডিরেক্টরি সাইটে পাওয়া যায়নি। তো না পাওয়া গেলে আমরা কিভাবে সেটাকে কালেক্ট করব? ওইটা তো আমাদের কালেক্ট করে দিতে হবে আমাদের ক্লায়েন্টকে, বা আমাদের নিজেদের কাজেও হচ্ছে এটা লাগবে। তো আমরা কি করব, শুরুতে এটাকে ম্যানুয়ালি হচ্ছে সার্চ করার চেষ্টা করব। তো ম্যানুয়ালি যে এভাবে আমরা সার্চ করব, এটার যে ওয়েবসাইটটা আছে,
যেই ডাটাটা আমরা পাই নাই, যে ইন্ডাস্ট্রির যে ডাটাটা আমরা পাই নাই, সেটার যে ওয়েবসাইটের লিঙ্কটা তো আমাদের কাছে আছে, তাই না? তো এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা এখানে ওয়েবসাইটে হচ্ছে আমরা এটাকে খুঁজে নিব। তো আমি এখানে ওই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এনেছি, এটা আমি সার্চ করে দেখি। তো সবসময় মনে রাখবেন যে একটা ওয়েবসাইটের কন্টাক্ট ইনফরমেশন গুলো হচ্ছে তাদের হেডারে থাকে অথবা ফুটারে থাকে। হেডার মানে কি? ওয়েবসাইটের উপরের যে অংশটা আছে এটাকে বলা হয় হেডার, আর একদম নিচে আহ, যে অংশটা থাকে সেটাকে বলা হয় ফুটার। বাবা ড্রয়ারে আছে কিনা দেখো। ঠিক আছে, এই দুই জায়গায় আমরা খুঁজবো, হেডারে খুঁজবো অথবা ফুটারে। আর এই দুই জায়গায় যদি না থাকে, এই যে কন্টাক্ট আস যে পেজটা থাকে, আমরা যখন ব্লগ সাইট তৈরি করেছিলাম ওখানে বিভিন্ন কয়েকটা পেজ তৈরি করেছিলাম না, আপনাদের মনে আছে? ব্লগার্স যখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, এরকম কিছু পেজ আমরা সেট আপ করেছিলাম, তাই না? তো এখানেও এটাও তো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের যে কন্টাক্ট আস যে পেজটা আছে, এখানে তাদের কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকার কথা, যদি তারা দিয়ে থাকে। তো আমরা এখানে কন্টাক্ট আসে যদি ক্লিক করি, তো কন্টাক্ট আসে ক্লিক করলে দেখেন এখানে কোথাও তাদের ইমেল অ্যাড্রেস আছে কিনা। আচ্ছা, এখানে ওরা যেটা করেছে, ওরা মানে ওদের যেই অডিয়েন্স আছে বা ওদের যেই কাস্টমার আছে, তাদেরকে তাদের নাম, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে মেসেজ করতে বলেছে। তো তো মেসেজ করলে পরে দেন হচ্ছে ওরা নিজেরা নিজেদের থেকে যোগাযোগ করবে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কন্টাক্ট আস এই পেজটাতে তাদের ইমেল অ্যাড্রেসটা খুঁজে পাইনি। তো আরো সোর্স আছে, আমরা একে একে খুঁজে বের করব, তারপর আমরা ট্রাই করব যে তাদের কোনো ফেসবুক পেজ বা হচ্ছে তাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে কিনা। ঠিক আছে। যখন ম্যানুয়ালি খুঁজবো তো এইভাবে আমাদেরকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। তো আমি এখানে তাদের কোথাও ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের কোনো লিংক পাচ্ছি না, বা সোশ্যাল মিডিয়া সাইটের এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। তারপরে আমরা একটু খুঁজে দেখি। রিভিউতে আছে, অ্যাকাউন্ট আছে, সার্চ কার্ড, অ্যাকাউন্টটা কি? আচ্ছা, নিজের ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে বলে। আচ্ছা, তো মোটামুটি এখানে তাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমরা খুঁজে পাই নাই। তো এখন আমরা কি করব? ধরুন যে এই ডাটাটা আমাদের দরকার। হ্যাঁ, তো তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আরেকটা টুল আমরা ব্যবহার করব। ঠিক আছে। কোনো একটা ওয়েবসাইট থেকে বা কোনো একটা পেজ থেকে যদি আপনি ইমেল অ্যাড্রেস খুঁজে বের করতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে আম, আরেকটা টুল ব্যবহার করবেন। তো ওই টুলটার নাম হচ্ছে, আচ্ছা আমার এটা এক্সটেনশন আছে কিনা আগে দেখে নেই। নাই মনে হয়। ওটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর। এটাও ক্রোম ব্রাউজারের এক্সটেনশন। তো এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম করব। অ্যাড এক্সটেনশন। একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এটাকে আমি একটু পিন করে দিই বাইরে। তো আপনি যেই পেজটা থেকে হচ্ছে ডাটা কালেক্ট করতে চাচ্ছেন, এই টুলটা মানে এক্সটেনশনটা অ্যাড করার পর আপনি ওই পেজটাকে একটা রিফ্রেশ দিবেন বা রিলোড দিবেন। তো রিলোড দেওয়ার পর এই যে দেখেন এখানে জিরো লেখা উঠেছে, বা নান ফাউন্ড, মানে এই ওয়েবসাইটের কোথাও হচ্ছে এই ইমেল অ্যাড্রেস, ওদের কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া নেই। ঠিক আছে, যদি দেওয়া থাকতো এখানে অবশ্যই ইমেল অ্যাড্রেস উঠতো। তো আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইট থেকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আমরা এই যে এটা যেটা আছে, এই
ওয়েবসাইটটা একটু ভিজিট করি। এই যে দেখেন, আমি এই ওয়েবসাইটটা মানে লোড হওয়ার সাথে সাথেই এই এক্সটেনশনে এখানে কি 1 লেখা উঠেছে না? দেখতে পাচ্ছেন আপনারা? এই যে দেখেন, এখানে একটা জিমেইল অ্যাড্রেস আমরা পেয়ে গেছি। দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, রেসপন্স করেন না কেন কার ক্লাসে আপনারা? ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা এই যদি কোনো পেজে বা কোনো একটা কি বলে ওয়েবসাইটে যদি ইমেল অ্যাড্রেস থেকে থাকে, তাহলে এই টুলটা বা এই এক্সটেনশনটা যদি আপনি ইউজ করেন, সে এনিহাও এটাকে হচ্ছে ফাইন্ড আউট করে নিবে। ঠিক আছে, তো এটা একটা মজা আছে, এই টুলটা ব্যবহার করে অনেক আরাম পাবেন। যে কোনো পেজ থেকে হচ্ছে খুব সহজে সে হচ্ছে ইমেল অ্যাড্রেস ফাইন্ড আউট করতে পারে। এত লোভনীয় সব খাবারের দেখছি আমরা। ফোন নাম্বার না থাকলেও এভাবে ম্যানুয়ালি খুঁজে বের করতে হবে, যেমন এখানে তাদের ফেসবুক পেজ, তারপর হচ্ছে তাদের ইনস্টাগ্রাম, তারপর টুইটার, তারপর এটা কি, এটার লোগোটা মনে পড়ছে না। তো এখানে সোশ্যাল মিডিয়া সাইটগুলো দেওয়া আছে, এখানে খুঁজবেন, হেডারে খুঁজবেন, অথবা একদম ফুটারে চলে যাবেন। এই যে ফুটারে আসলে এই যে কন্টাক্ট আস, এখানে এই যে দেখবেন ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, তো এই কন্টাক্ট আসে এই পেজটাতে খুঁজবেন, অথবা এই যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে এখানে খুঁজবেন। যেমন ধরেন আমি এখানে খুঁজতে চাচ্ছি, মানে ধরেন যে আমি ওটা পাই নাই, তো না পাওয়াতে আমরা কি করলাম, তাদের ফেসবুক পেজে আসলাম। তাদের পেজের নাম কি, দ্য ইন্ডিয়ান হারবার। এই যে দেখেন তাদের ওয়েবসাইটের নাম কি, বুঝে নেন বিষয়টা। ঠিক আছে, এই যে লোগোটা দেখেন তাহলেই তো বুঝতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আমরা কোথায় গেলাম, তাদের ফেসবুক পেজটাতে ভিজিট করলাম। তো ফেসবুক পেজে আসলে অনেক সময় তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো পাওয়া যায়, অথবা ইউটিউব চ্যানেলে খুব সহজে পাওয়া যায়। যদি ইউটিউব চ্যানেল থাকে, অ্যাবাউট, ইউটিউব চ্যানেলের অ্যাবাউট আসে গেলে সেখানে দেখবেন যে তাদের ফোন নাম্বার বা ইমেল, ফোন নাম্বার না থাকলেও ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকে। এই যে দেখেন, এটা ফেসবুক পেজ না? এই ফেসবুক পেজে সুন্দর মতো এখানে তাদের জিমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই যে তাদের ফোন নাম্বারও দেওয়া আছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা যদি কোনো ডেটা খুঁজে না পাই, তাহলে আমরা প্রথমে কোথায় খুঁজবো, ওয়েবসাইটে খুঁজবো। ওয়েবসাইটের হেডারে অথবা ফুটারে খুঁজবো। যদি সেখানে না থাকে, তাহলে কন্টাক্ট আস যে পেজটা আছে, এই কন্টাক্ট আস পেজে খুঁজবো। এই যে কন্টাক্ট আজে খুঁজবেন। কন্টাক্ট আজেও যদি না থাকে, সেক্ষেত্রে তাদের যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, এই সোশ্যাল মিডিয়া সাইটে খুঁজবেন। তারপর হচ্ছে আহ, যদি সেখানেও না থাকে, তাহলে কি করবেন, এই যে টুল ব্যবহার করবেন। এটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। হ্যাঁ, ইমেল এক্সট্রাক্টর দিয়ে খুঁজে নিবেন। বোঝা গেছে? বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, যে যে সোর্স গুলো বললাম, এখানে এখানে খুঁজে নিতে হবে ডাটাগুলো। আচ্ছা, তো এখন আমরা কি আহ, এখানে কি পেলাম, যে আমরা ওই যে নট মেনশন যেই ডাটাটা ছিল, যে ইমেল অ্যাড্রেসটা ছিল, এটা আমরা কোথাও খুঁজে পাইনি। তো ইনকমপ্লিট বা হচ্ছে আপনার যেটা মানে ডেটা সম্পূর্ণ না, সেটা আমরা কখনোই ক্লায়েন্টকে দিব না। আমরা কি করব, সুন্দর মতো এটার যে পুরো রোটা আছে এটা ডিলিট করে দিব। তো এই কাজটার নাম হচ্ছে ডাটা ক্লিনিং। আপনি হচ্ছে ডাটাটা ক্লিন করে নিলেন। ঠিক আছে। আচ্ছা, আজান শেষ হোক, এরপরে বাকি অংশটা আমি দেখাচ্ছি।
আচ্ছা, এখন ডাটা তো আমরা সব পেয়ে গেলাম, এখন এই ডাটাগুলো ভ্যালিড কিনা সেটাও তো আমাদেরকে কি করতে হবে, চেক করে আমাদের হচ্ছে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে, তাই না? তো ভ্যালিড মেইল অ্যাড্রেস কিভাবে চেক করতে হয় এটা কিন্তু আপনাদেরকে আমি ডাটা এন্ট্রির আরেকটা ক্লাসে দেখিয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না। তো যে কোনো একটা মেইল অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য আমরা কি করব, কিছু টুলসের সহায়তায় হচ্ছে ইয়ে করব সেটা। আমরা যদি ইমেইল ভেরিফায়ার লিখে সার্চ করি। ভেরিফায়ার ভেরিফায়ার করছো, তোমার হোমওয়ার্ক কোথায়? জলদি হোমওয়ার্কটা শেষ করো। তো এরকম কিছু টুলস আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা হচ্ছে ফ্রিতে ইমেল অ্যাড্রেসগুলো ভেরিফাই করে নিতে পারি। তো এখান থেকে আমরা কি করব, একটা মেইল অ্যাড্রেস আনবো। এটা, ও সরি, কোনটা আনলাম, মেইল অ্যাড্রেস আনি নাই, আমি ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসছি ভুলে। মেইল অ্যাড্রেসটা আমরা দেখি ভ্যালিড কিনা। আচ্ছা, তো এখানে দেখেন এটাকে ভ্যালিড ইমেল বলছে, উইথ নো হাই রিস্ক ফ্যাক্টর ডিটেক্টেড, সেফ টু সেন্ড মেইল। ঠিক আছে, তো আমরা যে মেইল অ্যাড্রেস গুলো কালেক্ট করেছি মোটামুটি আমার মনে হয় সবগুলোই ভ্যালিড ইমেল, কারণ এই ডিরেক্টরি সাইটে যেই কি বলে ডাটাগুলো দেওয়া থাকে এগুলো মোটামুটি অথেন্টিক বা ট্রাস্টওয়ার্দি। তো আমরা আরেকটা মেইল অ্যাড্রেস চেক করি। আচ্ছা, এটাকেও ডেলিভারেবল বলছে যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে ডাটাগুলো কালেক্ট করে ডাটা ক্লিন করে তারপর ডাটা ভ্যালিড কিনা সেগুলো ভালো মতো চেক করে দেন হচ্ছে আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে। ইনকমপ্লিট ডাটা হচ্ছে বা ইনভ্যালিড ডাটা ইয়ে করবেন না, ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন না। আর কাজ যা দিবেন সব নিট অ্যান্ড ক্লিন দিবেন, যেন পর আপনাকে খুব ভালো একটা রিভিউ দেয়। পাশাপাশি নেক্সট টাইম হায়ার করার সময় যেন আপনার কথা তার মনে পড়ে। ঠিক আছে, এভাবে দিবেন। তো এই আমরা যে গুগল শিটে যেই সব কাজগুলো করে থাকি এখানে হচ্ছে এগুলো অটো সেভ হয়, এটাকে আলাদাভাবে সেভ করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, অবশ্যই সবগুলো চেক করবেন। অবশ্যই ইমেল অ্যাড্রেস সবগুলো চেক করে নেবেন। বাল্ক ইমেল ভেরিফায়ার দেখাই নাই আপনাদেরকে, লাস্ট ক্লাসে তো দেখিয়েছি আমার যতদূর মনে পড়ে। বাল্ক ইমেল ভেরিফায়ার মানে হচ্ছে একসাথে অনেকগুলো ইমেল অ্যাড্রেস আপনি একসাথে চেক করতে পারবেন। ঠিক আছে, এই যে এই যে ইয়েগুলো, এগুলো সবগুলো হচ্ছে একসাথে অনেকগুলো মেল চেক করা যায়, যেমন এখানে 1 কোটি মেল আপনি একসাথে ভেরিফাই করতে পারবেন। এরপর এখানে আরো আছে। তো ফ্রিতে হচ্ছে আপনার একটা ক্রেডিট লিমিট থাকে, যেমন একদিনে 10টার বেশি বা 20টার বেশি চেক করতে পারবেন না, এরকম কিছু লিমিটেশন থাকে। তো সেক্ষেত্রে আপনারা কয়েকটা টুল যদি ব্যবহার করেন, যে একটা টুলে আপনি 10টা বা 20টা ক্রেডিট ইউজ করলেন, আরেকটা টুল থেকে আপনি 20টা করলেন, তো এইভাবে মোটামুটি আপনার কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা এই বাল্ক ইমেল ভেরিফায়ার দিয়ে চেক করে নিতে পারবো। এখানে অ্যাকাউন্ট করে নিতে হয়। ঠিক আছে, এই টুলগুলো ব্যবহার করার সময় আপনাকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে।
আচ্ছা, আমার এখানে ক্রেডিট লিমিট শেষ। আচ্ছা, এই যে মেইল অ্যাড্রেসটা, এটাকে পাস্ট বলছে, স্ট্যাটাস পাস্ট, মানে আবার গ্রিন টিক দিয়েছে, তার মানে এটা একটা ভ্যালিড মেইল অ্যাড্রেস। দিস দ্য অ্যাড্রেস প্রোভাইডেড পাস্ট অল টেস্টস। ঠিক আছে, এইটা ইয়ে ভ্যালিড মেইল। এই যে আমার এখানে 10টা লিমিটেশন থাকে, তো আমি একটা ইউজ করে ফেলেছি। তো এইভাবে আপনারা চাইলে একসাথে অনেকগুলো মেইল অ্যাড্রেসও চেক করতে পারবেন। তো এই শিটটা ক্লায়েন্টকে যখন আমরা হ্যান্ড ওভার করবো, এখান থেকে হচ্ছে শেয়ার অপশনে যাব। তো এখান থেকে আপনি হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে তাকে সরাসরি হচ্ছে এটার অ্যাক্সেসটা দিতে পারেন, অথবা এখান থেকে আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে এই লিঙ্কটা কপি করে আপনি হচ্ছে তাকে প্রোভাইড করতে পারেন। ঠিক আছে, এভাবে যাবে। আর এখন প্র্যাকটিস পারপাস যেই কাজগুলো করবেন, অবশ্যই সেগুলোকে সংরক্ষণ করে রাখবেন। এগুলো তো অটোমেটিক্যালি হচ্ছে সেভ হয়ে থাকে। আমি যেমন আজকে ফুড অ্যান্ড বেভারেজ দিয়ে হচ্ছে সার্চ করে হচ্ছে কিছু লিড কালেক্ট করলাম। এরকম বিভিন্ন ক্যাটাগরি নিয়ে, এখানে ক্যাটাগরির তো অভাব নাই। এই যে যে কোনো ক্যাটাগরি নিয়ে হচ্ছে, এই যে যেমন ফ্যাশন অ্যান্ড জুয়েলারি দিয়ে আপনারা হচ্ছে সার্চ করেন। তো এই রেলিভেন্ট হচ্ছে আপনি লিডগুলো কালেক্ট করেন, কালেক্ট করে এরকম শিট তৈরি করে এগুলোকে সংরক্ষণ করেন। তো যদি হচ্ছে কোনো ক্লায়েন্ট আপনার ওয়ার্ক স্যাম্পল দেখতে চায়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ক্লায়েন্টকে কখনোই লিংক সরাসরি দিবেন না, আর যদিও দেন তাকে হচ্ছে রেস্ট্রিক্টেড বা ভিউয়ার অ্যাক্সেস দিবেন। ঠিক আছে, ভিউয়ার অ্যাক্সেস দিয়ে দিবেন। আর যখন কাজ ডেলিভারি করবেন, তখন হচ্ছে এডিটর অ্যাক্সেস দিবেন। তো ভিউয়ার অ্যাক্সেস দিলে সে শুধুমাত্র দেখতে পাবে, মানে এটাকে ইউজ করতে পারবে না। আর এডিটর অ্যাক্সেস দিলে সে হচ্ছে এটা এডিট করতে পারবে, এগুলো সে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, অথবা আপনি এটার সুন্দর মতো একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এটাকে ওয়ার্ক স্যাম্পল হিসেবে আপনার ক্লায়েন্টকে দেখাবেন। পাশাপাশি এই কাজগুলোকে আমরা হচ্ছে আমাদের ফাইবারে গিগের পোর্টফোলিওতেও ব্যবহার করতে পারি। তো আমি একটু দেখি, আহ, বা গিগের সাথে যে আমরা ইয়ে দেই, ওয়ার্ক স্যাম্পল দেই, সেখানেও আমরা চাইলে এগুলো দিতে পারি। আচ্ছা, লিড জেনারেশন লিখে সার্চ করলাম। তো এখানে আমরা এই লিড জেনারেশনের উপরে যাদের ইয়ে দেখছি, আচ্ছা আমরা যে লিডগুলো কালেক্ট করলাম এটার নাম কিন্তু হচ্ছে B2B লিড জেনারেশন। ঠিক আছে, বিজনেস টু বিজনেস। B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। তো আচ্ছা, একটা ইয়ে যদি আমরা ওপেন করি, উম এই যে দেখেন রাজীবের গিগটা যদি ওপেন করি, এখানে দেখেন আপনারা, এই যে এটা আমরা এইমাত্র যেরকম একটা গুগল শিটের মধ্যে হচ্ছে কাজ করেছি, এরকম না দেখতে? তো সে কি করেছে, এটার একটা স্ক্রিনশট নিয়েছে, সে কিছু লিড কালেক্ট করে ওইটার স্ক্রিনশট নিয়ে সেখানে হচ্ছে তার ওয়ার্ক স্যাম্পল হিসেবে দেখিয়েছে। ওই যে দেখেন স্যাম্পল লেখা। ঠিক আছে, তো আপনারাও এখন এরকম ভাবে হচ্ছে লিডগুলো কালেক্ট করে এগুলো ওয়ার্ক স্যাম্পল হিসেবে আপনার গিগের সাথে দিতে পারবেন। এই যে দেখেন পিছনে ওই যে রিয়েল এস্টেট লিডস, রিয়েল এস্টেটের কিছু লিড সে হচ্ছে কালেক্ট করেছে, কালেক্ট করে নিয়ে এটাকে আহ, আহ, কি বলে, এই স্ক্রিনশটটাকে ক্যানভাতে নিয়ে ওই টেমপ্লেটের উপর বসিয়ে এখানে একটা টাইটেল দিয়ে দিয়েছে। এই যে এগুলো সবই হচ্ছে সে হয়তো প্র্যাকটিস পারপাস করেছে বা কোনো ক্লায়েন্টের জন্য করেছে, এগুলোকে সে কাজে লাগিয়েছে। তো এগুলো আপনারাও করবেন। ঠিক আছে, এভাবে।
গিগের ইমেজে সে ব্যবহার করেছে এগুলো। লেভেল টু সেলার। আচ্ছা দেখেন কি কি সার্ভিসটা সে দিচ্ছে, গিগটা যেহেতু ওপেন করলাম এটাও দেখি আমরা। সে 100টা লিড কালেক্ট করতেছে। কি কি কালেক্ট করছে? কোম্পানি নেম, ওয়েবসাইট, পার্সন নেম, ইমেল, টাইটেল, লিঙ্কডইন ইউআরএল, কোম্পানি ফোন অ্যাড্রেস। যদি লিঙ্কডইন লিড জেনারেশন করে তাহলে লিঙ্কডইন ইউআরএলটা দিবে। আর যদি কোনো কি বলে ওয়েব রিসার্চ করে তো সেক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্কটা দিবে, যেটা আমরা করেছি। এই কাজের জন্য সে $15 চার্জ করে। তার এই গিগটা পুরনো, এই কারণে হচ্ছে $15 সে এখনো সার্ভিস দিতে পারছে। এখন ফাইবারে হচ্ছে মিনিমাম আপনার বেসিক যেই ইয়েটা থাকে সেটা $30 হচ্ছে সেল হয়। আর এখানে 500 লিড দিচ্ছে $75। সেম এই জিনিসগুলোই কালেক্ট করছে, এর বাইরে তো কিছু না। তাই না? আমরা যা যা কিছু কাজ এইমাত্র করলাম বা লিঙ্কডইন লিড জেনারেশনের সময় আমরা যা যা করেছি সেই কাজগুলোই হচ্ছে এখানে সে করছে। ঠিক আছে, এর বাইরে তো কিছু না। এখানে 1000 লিড কালেক্ট করে দিবে 150 টাকায়, $150। সেম জিনিস, কোম্পানি নেম, ওয়েবসাইট, পার্সন নেম, ইমেল অ্যাড্রেস, টাইটেল, লিঙ্কডইন ইউআরএল, কোম্পানি ফোন অ্যাড্রেস, এগুলো। ঠিক আছে। তো আপনাদের তো সবই শেখানো হচ্ছে, কিন্তু কতটা আপনারা হচ্ছে অ্যাপ্লাই করছেন সেটা দেখার বিষয়। কে কতটা ঠিক মতো ইউটিলাইজ করতে পারছেন। একটা ভিডিও বানিয়েছে। এখানে সে একটা ওয়াটারমার্ক দিয়ে দিয়েছে যেন তার এই ইয়েটা অন্য কেউ হচ্ছে কপি না করতে পারে। আপনাদের কি পেমেন্ট উইথড্রয়াল মেথড দেখানো হয়েছে? পেওনিয়ার অ্যাকাউন্ট দেখানো হয়েছে কিনা? আচ্ছা, নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে হচ্ছে পেমেন্ট উইথড্রয়াল মেথডটা দেখিয়ে দিব। তো আপনাদের যাদের হচ্ছে বাংলাদেশি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আম, কি বলে, ন্যাশনাল আইডি কার্ড আর বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট, এই দুটো ইয়ে আছে, ল্যাপটপ বা পিসিতে যারা জয়েন থাকবেন তাদের তাদের মধ্য থেকে একজনের পেওনিয়ার অ্যাকাউন্ট আমি হচ্ছে নেক্সট ক্লাসে তৈরি করে দেখাবো। পাশাপাশি এটা কিভাবে ফাইবারের সাথে হচ্ছে আপনি অ্যাড করবেন সেটাও দেখাবো। ঠিক আছে। বাংলাদেশি ব্যাংকে, যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই হবে। আর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ডিটেলসটা লাগবে। এই দুটো জিনিস লাগবে, আর ল্যাপটপ বা পিসি থেকে জয়েন থাকবেন। তো যিনি চাইছেন যে তার অ্যাকাউন্ট আমি করে দেই, সেক্ষেত্রে আপনারা হচ্ছে নেক্সট ক্লাসে উপস্থিত থাকবেন। আচ্ছা, ঠিক আছে। তো আজকের আমার মেইন ক্লাস এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিব। কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। তোমাকে বললাম যে হোমওয়ার্কটা শেষ করে রাখো। জলদি করো। আয়াত, কারেন্ট চলে যাবে মনে হয়, ঝড় উঠেছে বাইরে। সৌরভ বলেন। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমরা যে গিক আপলোড দিছি এখন তো ম্যাডাম, কালকে রাতে একটা এসএমএস আসছে। এটা মানে মোটামুটি ভাবে বুঝলাম এটা ফেক বায়ার, একজনে পোস্ট করছিল, ওইটা দেখে এরকম ভাবে মিলিয়ে নিলাম। তাহলে ম্যাডাম এটা বুঝবো কেমনে আমরা যে এটা ফেক বায়ার নাকি ভালো বায়ার? এটা একটু বলে দিলে ভালো হতো। যখন সে বলবে যে সে পেমেন্ট করতে পারছে না,
আপনাকে কিছু ডিটেলস দিবে বা কোনো একটা ইমেল অ্যাড্রেস দিবে যে এটাতে ইমেল করো বা এই ফর্মটা ফিল আপ করো। এটা হচ্ছে 100% ফেক বায়ার। কারণ এখানে বায়াররা যখন পেমেন্ট করে, মানে বায়াররা যখন আমাদেরকে কোনো অর্ডার দেয় বা কোনো সেলারকে হায়ার করে, সে হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করে নিতে হয়। ঠিক আছে? তো ওইটা সব বায়ার জানে, কিভাবে করতে হয় সব বায়ার জানে। আর এখানে এমন কোনো জটিলতা নাই যেটার জন্য মানে বায়ারের আপনার হেল্প লাগবে। তো যেসব বায়ার বলবে যে তোমার ব্যাংকের ডিটেলস দাও, অথবা তোমার ইমেল অ্যাড্রেস দাও, অথবা একটা ফর্ম দিবে এই ফর্মটা ফিল আপ করো, এগুলো ফেক বায়ার, 100% ফেক বায়ার। আর না বুঝে এই কোনো পার্সোনাল যে ইনফরমেশনগুলো এগুলো কোনো বায়ারের সাথে শেয়ার করবেন না। বিশেষ করে আপনার ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, এগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন। তার মানে ম্যাডাম কথা বলে বুঝতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। ঠিক আছে ম্যাম। ম্যাম আরেকটা প্রশ্ন ছিল। বলে ফেলেন। ম্যাম এই যে আমাদের যে কোর্স শেষের দিকে, ঠিক আছে, তারপরে কি আমরা কোনো যোগাযোগ করতে পারবো কিংবা কোনো হেল্প নিতে পারবো কি? আচ্ছা, তো সবার উদ্দেশ্যে বলছি, আপনাদের ক্লাস মেইন টপিকগুলো কিন্তু শেষ, আজকে 24তম ক্লাস না? আর পেইওনিয়ার অ্যাকাউন্টটা দেখানো হয়ে গেলে এরপর আমরা প্রবলেম সলভিং ক্লাসে যাব। ঠিক আছে? তো আপনাদের যতদিন প্রবলেম থাকবে এই প্রবলেম সলভিং ক্লাস হবে, কিন্তু যদি দেখি যে আপনাদের আর কোনো প্রবলেম নাই, মানে 1 ঘন্টা ক্লাস করানোর মতো হচ্ছে কোনো টপিক আমি মানে বা আপনাদের কাছ থেকে কোনো ইয়ে পাচ্ছি না, সাড়া পাচ্ছি না, তখন আমি কোর্সটা শেষ করে দিব। দিয়ে আমি হচ্ছে ফাইনাল এক্সামের ডেট দিব। আপনাদের কোর্স শেষ হয়ে গেলে কিন্তু ফাইনাল এক্সাম হবে। ঠিক আছে? তো আপনাদের ফাইনাল এক্সাম হয়ে গেলে পরে আমি রেজাল্ট দিব। এরপর রেজাল্টের ভিত্তিতে আপনাদের হচ্ছে সার্টিফিকেট দেওয়া হবে। আর কোর্স শেষ হয়ে গেলেও আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে এই গ্রুপটা এক্সিস্ট করবে। আমি যতদিন লিড আইটিতে আছি ওই গ্রুপের অ্যাডমিন হিসেবে আমি থাকবো বা আপনাদের মেন্টর হিসেবে আমি থাকবো। তো যখন যে কোনো সময় যে কোনো প্রবলেমে আপনারা এখন যেভাবে সাপোর্ট নিচ্ছেন, যে পোস্ট করে অথবা কমেন্ট করে, সে মানে আপনাদের প্রবলেমগুলো পোস্টে বা কমেন্টে বললে আমি সেখানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। কিন্তু কোর্স শেষ হয়ে গেলে এখন যেটা লাইভ হচ্ছে আমাকে আপনারা প্রবলেমটা বলতে পারছেন বা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দেখাতে পারছেন, কোর্স শেষ হয়ে গেলে এই লাইভ সাপোর্টটা পাবেন না। কিন্তু ফেসবুক গ্রুপে যেভাবে সাপোর্টটা নিচ্ছিলেন সেটা থাকবে, সেটা অব্যাহত থাকবে। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে ma'am। তো ঠিক আছে। সবার, হ্যাঁ, সবার উদ্দেশ্যে আবারও বলছি, আজকে কি বার গেল? হুম, মঙ্গলবার। মঙ্গলবার। আপনাদের বৃহস্পতিবার আরেকটা ক্লাস হবে। তো নেক্সট উইক থেকে প্রবলেম সলভিং ক্লাস হবে। তো প্রিভিয়াস ক্লাসগুলো কাইন্ডলি সবাই একটু ভালো মতো দেখেন, দেখে নিয়ে প্রবলেমগুলো ফাইন্ড আউট করেন। হ্যাঁ, এই সময় এই প্রবলেম সলভিং ক্লাসটাকে একটু কাজে লাগান। এরপর যখন কোর্স শেষ হয়ে যাবে, আমি বারবার বলছি, এই লাইফ সাপোর্টটা পাবেন না, বা আমার সাথে এখন যেভাবে সরাসরি হচ্ছে কথা বলে আপনারা প্রবলেমগুলো সলভ করিয়ে নিতে পারছেন এই সাপোর্টটা পাবেন না। কিন্তু ফেসবুক গ্রুপে যেভাবে সাপোর্ট নিচ্ছেন সেটা অব্যাহত থাকবে, ওইটা যতদিন লিড আইডি আছে ততদিন থাকবে। বোঝা গেছে? ঠিক আছে ম্যাম। জি ম্যাম, আমার লিঙ্কডিন আইডিটা চলে গেছিল, পরে আমি মানে ভেরিফিকেশন করছিলাম যে পরে আর আসে নাই। আচ্ছা, 21 কোনো দিন মেইল পর্যন্ত ওয়েট আসেনি? করছি তখন। জি না। তো সেক্ষেত্রে আম, আরেকবার আপনি অ্যাপিল করে দেখেন। আরেকবার তো ম্যাডাম চান্স দেয় না, ওরা সেই রোবট দেখায়। না, আপনি লগ ইন করার চেষ্টা করেন। লগ ইন করার চেষ্টা করলে তখন আপনাকে বলবে যে এটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, বা তুমি অলরেডি সাবমিট করেছো, আমরা রিভিউ করছি, এরকম কিছু একটা অ্যান্সার ওরা দিবে। আপনি লগ ঠিক ইন আছে ম্যাম, করার আজকে চেষ্টা দেখি। করেন। হ্যাঁ, আপনার জি অ্যাকাউন্টটাতে লগ আজকে ইন আবার করার ট্রাই চেষ্টা করি। করেন। ঠিক আছে? আর সবাইকে বলছি, নেক্সট উইক থেকে কিন্তু প্রবলেম সলভিং ক্লাস হবে। আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, গিগ, যত কিছু আছে সবগুলো হচ্ছে ইয়ে করেন, নিয়ে রেডি হন। আমি দেখেছি এই প্রবলেম সলভিং ক্লাসগুলো অনেক ব্যাচ আছে অনেক ভালো মতো ইউজ করে, আবার কোনো কোনো ব্যাচ আছে যে অলসতা করে হচ্ছে ইয়ে করে না, কাজে লাগায় না, এরপর হাই হুতাশ করে। এরপর এসে বলে যে মিস, আমি তো কালকে মাত্র গিগ দিলাম কোর্স শেষ হওয়ার পরে, আমার গিগটা কিভাবে দেখাবো, এটা সেটা, নানান প্রবলেম। তো আমি আপনাদের সবাইকে সবার উদ্দেশ্যেই বলেছি
এই কয়েকটা দিনকে একটু কাজে লাগান। আচ্ছা, মুস্তফা পাশা বলেন। হ্যাঁ, 23 নম্বর ক্লাসের ভিডিওটা তো দেয়া পাইলাম, হয়েছে। রেকর্ডেড। হ্যাঁ, ওইটা অন্য ব্যাচের একটা ভিডিও দেয়া হয়েছে, আপনি দেখেন ফিচার্ড অপশনে পিন করা আছে। আমি তো সকালের দিকে একবার একটু পেয়েছিলাম দেখতে, পরে আর পাই। গ্রুপে দেখেন, গ্রুপের ফিচার্ড অপশনে দেখেন একটা লিংক দেওয়া হয়েছে। ঠিক। অন্য ব্যাচের একটা ক্লাস দিয়েছি আমি। নাইমা বেগম। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আমি অন্য একটি কথা বলবো ম্যাম। হ্যাঁ, আমরা বলছি যখন না। আমি অন্য একটি কথা বলবো। আমরা যখন এই ইয়েতে ভর্তি হই তখন তো আমাদের একজন স্যার ফ্রি একটা ক্লাস নিয়েছিলেন, সেই ক্লাসে স্যার একটা সিলেবাস দিয়েছিলেন। তো সিলেবাসের মধ্যে ম্যাম সিপিএম মার্কেটিং যেটা, এটা তো আমাদের ক্লাস করানো হয়নি, এন্ড ওয়েবসাইট প্ল্যানিং এন্ড বায়ার কমিউনিকেশন আর ফ্রিল্যান্সার.কম, এই চারটা বিষয়টা ম্যাম ক্লাস করানো বাকি রয়ে বায়ার গেছে। কমিউনিকেশন বলতে আপনাদের তো হচ্ছে এভাবে মানে ক্লাসে যেভাবে দেখাচ্ছে, আপনাদের জন্য কোনো কোয়েশ্চেন থাকে সেভাবে দেওয়া হবে। বায়ার কমিউনিকেশন বলতে আপনাদেরকে বায়াররা যখন মেসেজ করছে তাদের সাথে কিভাবে কমিউনিকেট করবেন সেটা জি বলা হবে। তো আপনাদের বায়ারের মেসেজ আসলে আমাকে জানাবেন, আমি সেভাবে বলে দিব। আর ফ্রিল্যান্সার.কমে আপাতত আমরা ইয়ে করছি না, কাজ করছি না। আর এখানে হচ্ছে বিট করতে হয়, আর পেইড ওটা। ওখানে হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেস্ট হয়, তো ওইটার জন্য আপনাকে পেমেন্ট করতে হয়। তো আপাতত ওই কারণে, আর যেহেতু আমরা ফ্রেশার একদম, এই কারণে ওটাতে জি অ্যাকাউন্ট করছি না। আপনি যদি পার্সোনালি চান অ্যাকাউন্ট করা, তো আপু সবগুলো প্রায় একই রকম। হ্যাঁ, সব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার ধরন একই রকম, তো আপনি চাইলে জি করতে পারেন। আর সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে এটা আমি বলতে পারছি না। এটার জন্য আপনি একটু অফিসে ফোন দিয়ে জানবেন। হ্যাঁ, সিপিএ মার্কেটিংটা আহ, অন্য একটা ক্যাটাগরি। এটা যদি আপনাদেরকে বলে থাকে শেখানো হবে, কিন্তু এটা তো ডিজিটাল মার্কেটিং এর পার্ট না। ঠিক আছে, সিপিএম মার্কেটিং হচ্ছে আলাদা একটা ক্যাটাগরি। জি আমি ওয়েবসাইট প্ল্যানিং যেটা, ওইটা তো রয়ে গেছে। আপনি তো আমাদেরকে ওয়েবসাইটে ওয়েবসাইট ডিজাইনিং তো দেখিয়েছি আপু, ব্লগ সাইট তৈরি করা দেখায়নি? জি ওইটা নেই ম্যাম, আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, ওটা তো ক্লাসে দেখিয়েছি মনে হয় আমার। ব্লগ মানে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা, এটাকে ডিজাইন করা, এই ক্লাসগুলো তো হয়েছে আপনাদের। জি এটা তো ব্লগ সাইট প্ল্যানিং। হ্যাঁ। আর ইনস্টাগ্রাম মার্কেটিংটা কিভাবে করবো ম্যাম? ইনস্টাগ্রামটা তো ফেসবুকের মতোই আপু। আমার ওখানে ইনস্টাগ্রাম তেমন ম্যাম কোনো ধারণা নেই। আচ্ছা, ইনস্টাগ্রাম সম্পর্কে ধারণা না থাকলে আপনি কি করবেন? আপাতত যে কাজগুলো শিখেছেন এগুলো ট্রাই করেন। জি। ঠিক আছে। আচ্ছা ম্যাম। আচ্ছা ম্যাম, ফাইবারে যে আমরা কি আপলোড করি ওইখানে ম্যাম ক্লিকটা কমে আসে কেন? ক্লিক? জি, এটা দিন দিন ডিক্রিজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আরো হবে। অর্ডার না আসা পর্যন্ত হতে থাকবে, আবার বাড়বে, আপনি অ্যাক্টিভ থাকেন। আর ক্লিক হ্যাঁ ম্যাম। মানে কি? ক্লিক হচ্ছে কেউ যখন আপনার গিগটা ওপেন করে দেখে। তা আপনি গিগ মার্কেটিং করেন, আপনার মার্কেটিং এর যে প্ল্যাটফর্মগুলো দেখানো হয়েছে সেখানে মার্কেটিং করেন, তো ওখান থেকে কিছু ক্লিক পাবেন। তবে ক্লিক কম আসাটাই ভালো। আপনার 1,000 ইমপ্রেশনে যদি 3টা ক্লিক থাকে, 3টা, জি তাহলে আপনি বুঝবেন আপনার গিগ ঠিকঠাক মতো আছে। ঠিক যখন আছে। খুব বেশি, জি ম্যাম, যদি ম্যাম বেশি সময় অনলাইনে না থাকি তাহলে ম্যাম ইমপ্রেশনটাও বেশ একটা বাড়ে না। হ্যাঁ, এটা তো আমি সবসময় বলছি নাইমা। আমি তো বলছি জি যে ফাইবারের ফার্স্ট রিকোয়ারমেন্টসই হচ্ছে আপনাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। এবং এটা একটা লম্বা সময় অ্যাক্টিভ থাকতে বলে ওরা, 15 থেকে 16 ঘন্টার মতো। তো এটা আপনি জি নিজেও বুঝবেন। জি ম্যাম, বুঝতে পারছি, এগুলো আন্দাজ করতে পারছি। তারপরে ম্যাম আমি আপওয়ার্কের মধ্যে দুইটা প্রজেক্ট আপলোড করছি, একটা ম্যাম সাথে সাথে মানে অ্যাপ্রুভ হয়ে গেছে। আর উম, গত 65 দিন একটা আপলোড করেছি, ওইটা ম্যাম এখনো অ্যাপ্রুভ হয়নি। 7 দিনের মতো কিছু টাইম নেয়। 7 দিনের মতো টাইম নেয়, আপনি ওয়েট করেন। ওইটাতে, অন্যটা যে করছি ম্যাম সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে 1 মিনিটের মধ্যে ওইটা অ্যাপ্রুভ হয়ে হ্যাঁ গেছে। হয়, এরকম হয়, আমার নিজের প্রজেক্টও এরকম হয়েছে। একটা দিয়েছিলাম সাথে সাথে হয়েছে, আর একটা 7 দিনের মতো ঝুলেছিল।
ম্যাম দোয়া করবেন, অনেক আশা করে ম্যাম। আমি খুব মনোযোগ দিয়ে সব কাজ করতেছি ম্যাম, আপনার হ্যাঁ, ক্লাস আপনি তো দেখে। ক্লাসে অনেক অ্যাটেন্টিভ। জি, বা পাশাপাশি অন্য ক্লাসগুলো দেখে আমি প্রতিদিন নোট করি, প্রতিদিন মানে অন্য কাজের জন্য প্র্যাকটিস করি ল্যাপটপে। হ্যাঁ, এটাই বুঝছেন? এটাই মানে নাইমা, ফ্রিল্যান্সিং এর সেক্টরটাই এমন, আপনাকে হচ্ছে লেগে থাকতে হবে। এখানে অনেকেই হচ্ছে কি হয় যে হতাশ হয়ে যায়, ধৈর্য হারিয়ে ফেলে। জি। তো যারা লেগে থাকে এরাই আসলে আলটিমেটলি ভালো করে। জি ম্যাম, আমি কোথাও বেড়াতে গেলেও সাথে মানে কাজ করি, আমি আমার প্র্যাকটিস চালিয়ে যাই যেখানেই যাই। হ্যাঁ। শুধু ম্যাম আপনারা দোয়া করবেন আমি যেন এখান থেকে সফলতা অর্জন করতে পারি, আমার হুম। ইচ্ছাটা যেন পূরণ হবে। আমি অনেক শখ করে এসেছি ম্যাম, আসলে টাকার প্রয়োজন নেই ম্যাম, আমার খুব বেশি ইচ্ছা যেন আমি অনলাইন জগতে কাজ করব। ইনশাল্লাহ নাইমা। হুম, অবশ্যই আপনার জন্য দোয়া রইলো, সবার প্রতি দোয়া রইলো। চেষ্টা জি চালিয়ে যান, ম্যাম। যারা পরিশ্রম করে নাইমা ওরা কিন্তু ইয়ে হয় না, বিফল হয় না। আমি দেখি নাই মানে কেউ অনেস্টলি হচ্ছে কোনো জিনিস ট্রাই করেছে সে হতাশ হয়েছে, আমি দেখি নাই কখনো। জি ম্যাম, দোয়া করবেন খুব ম্যাম। খুব শীঘ্রই একদিন ঢাকায় আসবো, আপনাদের অফিসে আসবো, আপনার সাথে দেখা করতে চাই আমি। আমি তো অফিসে যাই না নাইমা, আপনি যদি আমার সাথে দেখা করতে চান একটু আগে অফিসে জানাতে হবে, তাহলে ওকে। হয়তো বা আমি যেতে পারবো। ওকে ম্যাম, আমি আসলে জানাবো। 3-4 মাসের মধ্যে আমার একটা এক্সাম আছে ঢাকায়, আমি আসবো। আচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া মিম। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম উনি যে বললো ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে করবো, ওটা যে ইনস্টাগ্রামে আমরা নর্মাল অ্যাকাউন্ট করি, তারপর সবার সাথে কমিউনিকেশন করি, ইনস্টাগ্রাম মার্কেটিংটা কি ওইরকমই অ্যাকাউন্ট নাকি চেঞ্জ? হ্যাঁ, সেম। ইনস্টাগ্রামটা হচ্ছে আপনার বায়ারের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেট আপ করে দিবেন। নিয়মিত এখানে হচ্ছে আপনি ইয়ে করলেন, কন্টেন্ট আপলোড করলেন, এই কাজগুলোর জন্যই সাধারণত বায়াররা হায়ার করে থাকে। আচ্ছা ঠিক আছে ম্যাম, বুঝতে পারছেন, এটা জানার জন্য থ্যাংক ইউ ম্যাম। আরেকটা জিনিস আছে সাদিয়া, সেটাও শুনে রাখেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মানে যে কোনো একটা নিশের উপরে যদি আপনি হচ্ছে ইয়ে করেন, সেট আপ করেন, হতে পারে এটা ফ্যাশন ডিজাইনিং অথবা হোম ডেকোর অথবা হচ্ছে পেট নিশের উপরেও দেখলাম যে অনেক বেশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুব দ্রুত গ্রো হয়। তো যে কোনো একটা নিশের উপর যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মানে একটা সেট আপ করে এটাকে গ্রো করেন, গ্রো বলতে এখানে অনেক বেশি ফলোয়ার্স আছে, অনেক ভিউয়ার্স আছে। তো এইগুলো কিন্তু সেল করা যায়। হ্যাঁ, তো সেল করারও আলাদা মার্কেট প্লেস আছে, সোশ্যাল। আপনারা এটা একটু সার্চ করে নিন, হ্যাঁ, বা ইউটিউব ভিডিও দেখে নিন, অনেক ইয়ে পেয়ে যাবেন, কন্টেন্ট পেয়ে নর্মাল যাবেন। যেরকম ইনস্টাগ্রাম আইডি আমরা মানে খুলে থাকি ওইটা দিয়েই তো হবে? সেম সেম, এটাই বিজনেস অ্যাকাউন্ট করবেন আর কি, প্রফেশনাল মোডটা অন করে দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। সজল বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ম্যাম আমার একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে যে এই যে আগামী সপ্তাহ থেকে প্রবলেম সলভিং যে ক্লাসগুলো হবে, তো আমার একটা কোশ্চেন ছিল এখানে যে এই ক্লাসগুলো কি আমাদের যে বিগত ক্লাসগুলো হয়েছে, তো ওইখান থেকে আপনি কি একটা ধারাবাহিকতা করে দেবেন, মানে একটা সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলো হবে, যে দেখা গেছে বুঝি যে নাই প্রথম উইক সজল, আমি থেকে। বুঝতে পারিনি, আরেকবার বলবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, জি 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 ম্যাম, আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের তো হচ্ছে আজকে সহ 24টা ক্লাস, 24তম ক্লাস। তো এখন যদি প্রথম ক্লাসে দেখা গেছে যে অনেকেই বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে কেউ একেবারে শেষের দিক থেকে প্রশ্ন করলো, কেউ সামনের দিক থেকে প্রশ্ন করলো। তো আমি মানে ভাবতেছিলাম এরকম যে এরকম করা যায় কিনা, জাস্ট যে দেখা গেছে আমাদের প্রথম 5টা বা 6টা ক্লাসের একটা দিয়ে দিলেন আপনি, যে মানে আজ মানে প্রবলেম সলভিং পরের ক্লাসে। ক্লাসগুলোর কথা বলছেন? জি 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 জি, মানে আমি এটাই বলতেছি যে আসলে হ্যাঁ, বুঝতে পেরেছি এই আপনার প্রশ্ন। টপিক হ্যাঁ, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। প্রত্যেকটা এরকম ক্লাসে একটা সাধারণত সিকোয়েন্স করা করে হয় দেওয়া। না সজল, এরকম সাধারণত করা হয় না, হ্যাঁ, কোনো ব্যাচে এভাবে করি নাই, আজ পর্যন্ত করি নাই। যদি আচ্ছা আপনারা আচ্ছা। চান করতে পারি, কিন্তু এতে করে হয় কি, যদি আমি এরকম সিকোয়েন্স করে দেই তো দেখা যায় যে আমি ইয়ে পাই না, পার্টিসিপেন্টস পাই না, যে প্রবলেম নিয়ে আসছে আচ্ছা ওরকম পার্টিসিপেন্টস পাই না। তো মোটামুটি 1 ঘন্টারও যদি আমার একটা ক্লাস না হয় তো এটা আমার জন্য প্রবলেম হয়ে যায়, আমাকে তো অফিসে জবাবদিহিতা করতে হয়। জি জি জি, না জাস্ট আমি ম্যাম আসলে মানে একটু ইয়ে করার জন্য, শেয়ার করার জন্য একটা
এই ব্যাপারটা আপনি আসলে আপনি যে করলে কোনো হয় কি? প্রবলেম, মানে আপনি যদি একদম প্রথম ক্লাসের প্রবলেম নিয়েও আসেন, আমি এটা সলভ করতে বাধ্য। ঠিক আছে। না না, ইটস ওকে, সেটা আমি বুঝতে পারছি। হুম, ঠিক আছে ম্যাম, সমস্যা নেই। হ্যাঁ, আপনারা যদি চান আমি করে দিতে পারি, কিন্তু মোটামুটি 1 ঘন্টার ক্লাস নেওয়ার মতো যদি কন্টেন্ট না থাকে তো এটা না ম্যাম, আমার ওটা জন্য আসলে মানে আমি প্রবলেম হয়ে জাস্ট যায়। আমার একটা মতামত ব্যক্ত করছি এখানে, বাকি সবাই তো হয়তো এগ্রি নাও হতে পারে। হ্যাঁ এই দেখেন, ব্যাপারে পার্টিসিপেট অফিসিয়াল অলরেডি, হ্যাঁ। আছে কিনা। না না, হ্যাঁ, অফিসিয়াল সেই জন্য ওইরকম আর কি কোনো ইয়ে নাই, বললাম আর কি। আমার ব্যাচ আমি আমার মতো করে ইয়ে করি, হোস্ট করি। হুম হুম। ওইরকম কোনো ইয়ে নাই, তবে কোর্স শেষে প্রবলেম সলভিং ক্লাস ঠিক আছে কোনো ম্যাম। কোনো ব্যাচে দেখা যায় যে 6টা 7টা প্রবলেম সলভিং করায়, আবার কোনো কোনো ব্যাচে 2টা বা 3টা করলে আর কেউ কোনো প্রবলেমই নিয়ে আসে না। তখন তো আমার মানে এই স্লটটা তো আমি বিজি রেখে লাভ নাই, তাই না? তো আমি ওদেরকে ফাইনাল ম্যাম এক্সামের। অ্যাকচুয়ালি আসলে এই যে ক্লাসে আসলে আমি খুব কম কথা বলি, কিন্তু ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনি। অ্যাকচুয়ালি আপনি যা বলেন সেটা আমি ইজিলি বুঝতে পারি। এখন আমি যখন বুঝে ফেলি তখন তো আর কিছু প্রশ্ন করার থাকে না, সেই জন্যই সেটাই। আর কখনো কোনো কোশ্চেন করি না। হ্যাঁ সেটাই। আর পরবর্তীতে ক্লাস ভিডিও একবার দেখলে এই কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যায়, এর জন্য আর আমি জাস্ট, বাকি সবাই তো অনেকে অনেক ইয়ে করে, সেজন্য আমি সবাইকে সুযোগ দেই, এরকমই বলা চলে যে আমি এই সময়টা নষ্ট করি না, এই আর কি। হ্যাঁ। আর না ঠিক আমার আছে ম্যাম, দোয়া করবেন তাহলে হ্যাঁ এই অবশ্যই, প্ল্যাটফর্মে ফিয়ামানিল্লাহ। করতে পারি। অবশ্যই দোয়া করি। আমি তো আসলে লিড আইটিতে প্রায় কত বছর হয়ে গেল, 3 সাড়ে 3 বছর হয়ে গেল তো মানে এটা আমি মানে ইয়ে করছি না, মানে অহংকার করছি বা বড়াই করছি ওইরকম না। আমার যারা স্টুডেন্ট আছে, আপনাদের আগেও তো আমি অনেক স্টুডেন্টের অনেক ব্যাচে ক্লাস নিয়েছি। আমি যখন লিডারটিতে জয়েন করি তখন ওদের 13 ব্যাচ থেকে আমি শুরু করি। হ্যাঁ, 13তম ব্যাচে, জি। 13তম 14তম 19তম 16তম এগুলো সব আমার নেওয়া ক্লাস। ওই সময় আমরা আচ্ছা। আরো অনেক মেন্টর ছিলাম, আরো 3জন মেন্টর ছিলাম। তো আপনার ক্লাসগুলো আমার ভালো লাগে। আর আহ, এই মানে সেম টাইমে আরো তো কিছু ক্লাস হচ্ছে, ওই যে যেমন আমাদের তো 84তম ব্যাচ, 83 ব্যাচের কিছু আছে বা অন্যান্য ব্যাচের। হ্যাঁ আমি কিছু ভিডিও দেখছি, তো আমার কাছে আপনার মানে কৌশল গুলা বা ইয়েগুলা বোঝানোর যে ওয়ে গুলা, সেটা আমার কাছে অনেক ভালো লাগে। তো হ্যাঁ, আমার এটা আমি বারবার স্টুডেন্টরাও, দেখি, হ্যাঁ চেক আমার করি। স্টুডেন্টরাও রিভিউ দেয়, বা হচ্ছে ওরা অফিসে গিয়ে বলে বা হচ্ছে আমাকে পার্সোনালি জানায় যে মানে আমার বোঝানোরটা সহজ মনে হয়। এখন আমি জানি না, আমি ট্রাই করি, আমি চেষ্টা করি। আর মানে অনেকে বলে যে হ্যাঁ আমি ঠিক মতো বোঝাচ্ছি না, বা হচ্ছে অর্ধেক ক্লাস নিচ্ছি। আসলে এই বিষয়গুলো আমার জন্য খুবই হ্যাঁ, মানে এগুলো আসলে ইনসাল্টিং। তাদের কিছু প্রবলেম থাকতে পারে। তো হ্যাঁ আপনার মানে বলাটা হচ্ছে গুছিয়ে বলা, এই হচ্ছে কথা। আমি কম্পেয়ার করেই দেখছি, মানে আরো কিছু ক্লাস ভিডিও আমি দেখছি, তো সেখানে সত্যি বলতে আমি আনস্যাটিসফাইড। আর আপনার ক্লাসগুলো আসলে আমার কাছে একটু গুছানো মনে হয়, আমি জানি একটু গুছানো, আর এর জন্য আমার ভালোও লাগে। আমি চুপ করে ক্লাসগুলো জাস্ট শুনি, পরবর্তীতে ভিডিও দেখে যদি কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার হয়ে যায়, এই আর কি। হ্যাঁ সেটাই। আসলে আর ফ্রিল্যান্সিং জগৎটাই হচ্ছে আপনার আপনার দক্ষতা যতটুকু থাকতে হবে তার চাইতে বেশি থাকতে হয় ধৈর্যটা। হ্যাঁ, আমরা অনেকেই আছে যে ধৈর্য হারা হয়ে ফেলি। আহ, আমি আমি নিজেও তো ফ্রিল্যান্সিং করি, তাই না? আমি তো জি। জানি এই সেক্টরটা সম্পর্কে। এখানে আপনার দক্ষতা যতটুকু লাগে তার চাইতে অনেক বেশি লাগে দক্ষতা, ধৈর্য। হ্যাঁ, তো অনেকে দেখা যায় ধৈর্য। যে খুব, হ্যাঁ খুব সহজেই ধৈর্য হারা হয়ে যায়। তো আসলে আমি দেখেছি যারা ধৈর্য ধরে লেগে থাকে মানে এরা সবাই সাকসেসফুল হয়েছে। আমরা তো শেখাটা শুরু করেছি আপনাদের চাইতে আরো অনেক বছর আগে, আমি 4 5 বছর আগে হচ্ছে ফ্রিল্যান্সিং এর দিকে হচ্ছে ইনভলভ হয়েছি। তা আমাদের ব্যাচেও হচ্ছে যতজন স্টুডেন্ট ছিল, তো ওই সময়কার মানে যারা আমরা একটু অ্যাক্টিভ ছিলাম বা হচ্ছে যারা লেগেছিলাম, এরা সবাই সাকসেসফুল, এরা সবাই হচ্ছে ভালো ভালো পজিশনে আছে মার্কেট প্লেসে, সবাই লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার এই পজিশনে চলে গেছে। এখন আমার বিষয়টা হচ্ছে যে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং এ মানে যখন সিরিয়াসলি করেছি তখন আমি একটা লেভেলে চলে গেছি। আবার যখন মেন্টরশিপে চলে আসলাম আপনাদেরকে ইয়ে করছে, আমি ফ্রিল্যান্সিং এ টাইম দিতে পারি না। সময়। হ্যাঁ, জি জি। এই সময় কারণে দেওয়ার অভাবে। আমি ওই যে মেন্টরশিপে চলে আসাতে আমার ওই ফ্রিল্যান্সিং সেক্টরটাতে হচ্ছে অতটা সময় দেওয়া হয় না। আর ফাইবারে হচ্ছে আপনি যত বেশি সময় দিবেন তত হচ্ছে আপনি সাকসেস হবেন। যত বেশি অ্যাক্টিভ থাকতে হবে ওখানে, সেই সাথে সময়ও দিতে হবে। অবশ্যই অবশ্যই। আর জি ম্যাম, এই খুব বেশি ফাইবারের না, নতুন জাস্ট একটা কোশ্চেন একটা ছিল আমার। একটা অর্ডার যদি মানে ফার্স্ট অর্ডারটা যদি চলে আসে, আল্লাহ আল্লাহ করে যদি ফার্স্ট হ্যাঁ হ্যাঁ। অর্ডারটা চলে আসে এরপর আর পিছনে তাকাতে হয় না। এটা মানে আমি আপনাদেরকে বলছি যে ফার্স্ট অর্ডারটা যদি ম্যানেজ করতে পারেন এনি হাউ, আর ভালো একটা রিভিউ পান,
5 স্টার রিভিউ পান, এরপর আর পিছনে তাকাতে হয় না। হ্যাঁ বলেন। ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কি করে। আমার একটা ফাইবার রিলেটেড একটা কোশ্চেন ছিল যে আমি অ্যাকাউন্ট সেট আপ করার পর আমি কিন্তু কোনো গিগ দেইনি, এখনো দেইনি এই কারণে যে আসলে আমি চাইছিলাম যে সবগুলো যখন শেষ হয়ে যাবে আমি কোনটাতে বেশি পারদর্শী বা কোনটা আমার বেশি মানে যেটাতে আমি বেশি ইয়ে থাকবো, আহ, মানে বুঝতে পেরেছি, বেশি মানে আপনার, হ্যাঁ, ইন্টারেস্ট ফিল করব। কনফিডেন্ট তো যেটাতে, আপনি সেই, যে হ্যাঁ হ্যাঁ কাজটাতে রাইট কনফিডেন্ট। রাইট, আমি যেটাতে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবো সেটা হচ্ছে আমি ওখানে দিব। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এটা আসলে কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে কিনা যে এত দিনের মধ্যে এটাকে জাস্ট গিগ দিতে হবে, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম আছে কিনা? হ্যাঁ, তবে সজল, আপনি অ্যাকাউন্ট যদি করে থাকেন তাহলে গিগ দিয়ে দেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কারণ হ্যাঁ আপনি আমি এই উইকেই দিয়ে দিব। এটা তো হ্যাঁ, আমরা মোটামুটি প্রায় 15-20 দিন পার হয়ে গেছে, ফাইবারটা আরো বেশি হয়ে গেছে, প্রায় 1 মাসের কাছাকাছি চলে গেছে যে ফাইবারের অ্যাকাউন্টটা হয়ে কারণ গেছে আমরা 20 দিনের ফাইবার, উপরে। হ্যাঁ, যখন ফাইবারের অ্যাকাউন্টটা খুলি ঠিক একটা তারিখ দেখবেন যে জয়েন্ট ইন একটা সময় লেখা থাকে, যে আপনি কোন মাসের জি কোন সালে জয়েন করেছেন সেটা কিন্তু লেখা থাকে। তো যদি ধরেন যে আপনি অ্যাকাউন্টটা করে 6 মাস পরে বা 1 বছর পরে গিয়ে গিগ দেন, তো আপনার ওখানে অর্ডার পেতেও তো আরো 5-6 মাস লাগছে, বা মানে আমি সময় লাগবে, ধরে নিলাম, রাইট। হ্যাঁ। তো যখন কোনো বায়ার আপনার প্রোফাইল আসলে ভিজিট আমি, করবে, আচ্ছা আমি একটু শেষ করি, যখন কোনো বায়ার হচ্ছে আপনার প্রোফাইলটা ভিজিট করবে, দেখবে আপনার অ্যাকাউন্টটা এত পুরনো কিন্তু এখানে কোনো রিভিউ নাই বা আপনি কোনো অর্ডার কমপ্লিট করেন নাই, তো এটা খুব ভালো একটা ইমপ্রেশন কিন্তু দেয় না। তো এই কারণে আমি আচ্ছা সবাইকে সাজেস্ট করি, যদি অ্যাকাউন্ট মানে আপনি কনফিডেন্ট থাকেন দেন অ্যাকাউন্ট করেন, এবং সাথে সাথেই গিগ দিয়ে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো ফলো করেন। জি ম্যাম, আমি করে নেব ইনশাল্লাহ। এই উইকে, মানে এই উইক বলতে 2-1 দিনের মধ্যে আমি একটা গিগ দিয়ে করে দিব। ফেলেন, কারণ আর নেক্সট ক্লাসে আরেকটা, প্রবলেম সলভিং, জি তো এরপর হচ্ছে আমাকে আপনি হ্যাঁ, গিগ হ্যাঁ। চেক করিয়ে নিতে পারবেন। জি ম্যাম ঠিক আছে। আরেকটা কোশ্চেন ছিল লিঙ্কডইন, ওইটার একটা অ্যাকাউন্ট নিয়ে, ওটা হচ্ছে ভেরিফাইড করার জন্য ও আমি ইয়ে দিয়েছিলাম, সবকিছু দিয়েছিলাম। আমি আপনাকে একটা ইয়েও দিয়েছিলাম, একটা স্ক্রিনশট পাঠিয়েছিলাম। তো আপনি আমাকে বলছিলেন যে আমি 2-1 বার জিজ্ঞেস করছিলাম আপনাকে, আপনি বলছিলেন যে 21 দিনের মতো সময় নেয়। তো সেটা আসলে একেবারে আরো বেশি হয়নি? টাইম পার হয়ে গেছে এটা। আচ্ছা, আহ, আপনি না আরেকবার লগ ইন হয়নি, করার চেষ্টা কিন্তু করেন। আমি যখন আবার করছি ম্যাম, ওটা করার পরে ওরা আবার ভেরিফিকেশনের যে ইয়েটা সেটা চায়, মানে দেখায়। আমি আবার ভেরিফাইড করতে গেলে তখন দেখায় যে না, আমি তো ভেরিফাইড করার জন্য একটা আপিল করে রাখছি। তো ও, আর ভেরিফাই মানে ভেরিফিকেশন আর নেয় না। নেয় না, তো হ্যাঁ সেই হ্যাঁ। ক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আসলে সজল ওয়েট করা ছাড়া আর উপায় নাই। আর আপনার যদি মাল্টিপল ডিভাইস থাকে, মানে অন্য কোনো আরেকটা ডিভাইস থাকে, আপনি আরেকটা নতুন করে লিঙ্কডইন অ্যাকাউন্ট করে নেন। তবে ওখানেও অ্যাকাউন্ট করলে আপনার ভেরিফিকেশন চাইবে, এটা ফর শিওর। কিন্তু আপনার যদি অন্য কোনো ডিভাইস থাকে, ভেরিফিকেশন ভেরিফাইড হলে তো আর প্রবলেম নাই, না না, একবার একবার ভেরিফাইড হয়ে গেলে তো ভেরিফিকেশন, আর হ্যাঁ না, সমস্যা নেই। একবার ভেরিফিকেশন হয়ে গেলে আর কোনো প্রবলেম হয় না, এটা টাইম নেয়। সেটাই। আচ্ছা দেখি কি হয়। লিঙ্কডইন যদি ওরকম বেশি প্রবলেম করে, এটা ছাড়াও তো বাকিগুলো থেকেও তো কাজ করতে পারবো, হ্যাঁ, এখানে সমস্যা তো নেই। অনেকগুলো টপিক শেখানো হয়েছে, এতগুলো সার্ভিস তো আর দেওয়া পসিবল হয় না। হ্যাঁ, এখান থেকে আপনি বাছাই করেন আর আপনি লিড কোন কাজটাতে হচ্ছে কনফিডেন্ট। হ্যাঁ, লিড জেনারেশনে তো আরো অনেকগুলা স্টেপ আছে, অনেকগুলা আহ, মানে অপশন আছে, সেগুলা থেকেও করা যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম, আমি অনেকক্ষণ কথা বললাম। না ইটস ওকে, ভালো লাগলো ঠিক আছে। সাথে কথা বলে। ওকে। ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল কাশেম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি তো কোনো প্রশ্ন করিনি অনেকদিন ধরে। আমি ক্লাসগুলো করছিলাম মনোযোগ দিয়ে, মাঝেতে একটু প্র্যাকটিস কমে গেছিল। তো ম্যাডাম, আমার একটা সমস্যা হচ্ছে কি, যে আমি ফেসবুকে যে আমার অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট আমি করছিলাম আবুল কাশেম নামে। আর ইনস্টাগ্রামে আমার একটা অ্যাকাউন্ট আছে, ওইখানে অনেক আগে করছিলাম তো মীর কাশেম নামে। এখন রিসেন্টলি স্টার আসার পরে ওই এখানে একটা ভেরিফাইড চাইছে, ফেসবুকটা ভেরিফাইড চাইছে। তখন আমি যখন ওই যে আইডি দিয়ে ভেরিফাইড করতে যাচ্ছি, তখন এখানে একটা বাজেট চাচ্ছে, ভেরিফাইড বাজেট। এটা কি ব্লু ব্যাচের কথা বলছেন? ভেরিফিকেশনটা কি ওই যে ব্লু টিক ব্যাচ, মানে ব্লু ব্যাচ যেটা, সেটার কথা বলছেন কি না? না ম্যাডাম, আমার নিজস্ব যে ফেসবুকের যে আইডি আছে, হ্যাঁ সেটারই। এইটাতে এই যে একটা ব্লু অনেকেরই ব্যাচটার ইয়ে কথা আছে বলছেন, না, যে ভেরিফিকেশন ব্লু ব্যাচটা পাওয়ার জন্য, ওইটার জন্য তো ইয়ে মান্থলি পেমেন্ট করতে হয়। মান্থলি পেমেন্ট। আমি ওইটা ওই ভেরিফাইড যখন ওখানে ক্লিক করি, দেখা যাচ্ছে যে আমাদের ওই দুইটা নাম আলাদা হওয়ার কারণে
ওই যে নিচ্ছে না। সেম নিচ্ছে না। আর এ ফেসবুক অ্যাকাউন্টে $11.9 চাচ্ছে, আর হ্যাঁ, দুইটা যখন ইয়ে করতেছি তখন হচ্ছে যে $21 চাচ্ছে। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার মান্থলি 1,000 টাকার মতো আসে ওই ব্লু ব্যাজটা পাওয়ার জন্য। দরকার নাই তো, ব্লু ব্যাজ দিয়ে কি করবেন? ওটা তো দরকার নেই ভেরিফাইড না। অ্যাকাউন্ট হিসেবে দেখায় আর কি। অবশ্য ভেরিফাইড অ্যাকাউন্টের কিছু সুবিধা আছে, কিন্তু এই সুবিধা আপনার এখন না হলেও চলে। আর ম্যাম আমার ওই যে লিঙ্কডিন অ্যাকাউন্টে যখন করছিলাম অ্যাকাউন্টটা, প্রথমে আমি আইডি দিয়ে ভেরিফাইড করলাম, কিন্তু কিছুদিন চলার পরে ওই যে ফলোয়ার আমি কানেক্ট দুইটা না বানাতে তিনটা, গিয়েছিলেন, রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, কানেক্ট রিকোয়েস্ট। হ্যাঁ পাঠার পরে আবার টেম্পোরারি রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। আচ্ছা, আর আমার আগের একটা লিঙ্কিং অ্যাকাউন্ট ছিল, ওইটা আবার চালু দেখাচ্ছে। তো আমি আপনি তো আগেরটা। একটা একটা অ্যাকাউন্ট রাখেন, দুইটা অ্যাকাউন্ট করার তো দরকার নাই। বা একই ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট রাখলে কিন্তু রিস্ক আছে। দেখতেছি না। হ্যাঁ, আপনার আমার ওই যে পুরনো। দুইটা ইমেল আইডি আছে, তো না, দুইটাই না, জিমেল আইডি এ- দিয়ে দুইটা। এটা তো ক্লাসে বলেছি কাশিম ভাই, আপনারা হয়তো খেয়াল করেন নাই। ক্লাসে আমি বলেছিলাম যে একজন ব্যক্তির একটাই লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে। যদি পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যায়, দেন হচ্ছে সে নতুন ভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। আর পুরোনো অ্যাকাউন্টগুলোতে ভেরিফিকেশন চায় না। হ্যাঁ, আর ওটাতে যেহেতু আপনার কানেকশন আছে, তা আমার মনে হয় আপনি ওইটাকে এডিট করে নেন, সেটা ভালো হবে। নতুন করে আর তৈরি করার দরকার নাই। আচ্ছা জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। শারমিন আপু বলেন। শারমিন রিমা। শারমিন আপু মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি আসলে বলতে চাচ্ছি, আমি আসলে অ্যাকাউন্ট করিনি, আমি ফাইবারকে ভয় পাই। কারণ হচ্ছে আমার এক বান্ধবী করে এরকম বায়রা তাকে মেসেজ দেওয়ার পরে যখন ডিলে হয়ে গেছে, তখন ও রিপ্লাইটা না করাতে ওর হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা ক্যান্সেল এবং রেড মানে ইয়া করে দিছে। হ্যাঁ, এখন আমি আমি তো সবগুলো নিয়ে কাজ করব না, আমি যেটা নিয়ে কাজ করব, এখন আমি ওই একটা টপিকস এর উপরেই কি আমি ফাইবার অ্যাকাউন্টটা খুলবো? এবং আমি যদি সেই কাজটা এক্সপার্ট না জানা পর্যন্ত আমার অ্যাকাউন্টটা খোলাটা কি ঠিক হবে? ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে, আমি এই অ্যাকাউন্টটা যদি এখন আমি আপনাকে যদি না পাই, আমি ধরেন আমি কাজ পেলেও আমি যদি না বুঝতে পারি, আপনাকে তো আমার লাগবে। এখন আমার তো সেটা এখন আসলে ইমিডিয়েট খোলাও উচিত। সেক্ষেত্রে আমি কি আসলে খুলবো ফাইবারের অ্যাকাউন্টটা? আমি এখনো খুলিনি। আচ্ছা, শুরুতে হচ্ছে আপু আপনি যদি কনফিডেন্ট না থাকেন, হ্যাঁ, জি। যে কোনো টপিক নিয়ে আপনি ধরেন একটা ফেসবুক পেজে যদি মনে করেন যে আপনি খুলতে পারেন না, হ্যাঁ, তো আমি হ্যাঁ, আমি বলবো যে সেটা আপনার, পারি। না, আমি জাস্ট উদাহরণ দিলাম যে আপনি যদি আচ্ছা। মনে করেন যে আপনি ফেসবুক পেজও খুলতে পারেন না, তা আমি আপনাকে বলবো যে আপনার ফাইবারে আসার দরকার নাই। ঠিক আছে? এখন এখানে তো অনেকগুলো সার্ভিস শেখানো আমি হয়েছে ধরেন আপনাদের। ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবো। জি, জি। এখান থেকে আপনি পিক করেন, এখান থেকে আপনি বাছাই করেন কোন কাজটা আপনি সবচাইতে ভালো পারেন, এবং ওইটা নিয়ে যদি জি। একটা সার্ভিসও হয়, ওই একটা সার্ভিস নিয়ে আপনি ওই কাজ করেন। আমি তো হচ্ছে, আমি তো অনেক কাজ জানি, তাই না? আমি তো অনেক হ্যাঁ, আপনি যে কিছু, বললেন প্রিন্টারেস্ট নিয়ে কাজ আমি করেন, হ্যাঁ আমিও শুধুমাত্র চাই আমি পিন্টারেস্টে কাজ একটা করি। নিয়ে কাজ করব। হ্যাঁ, সেটাই, এটাই জি। আমি আপনাদের সবাইকে তো বলছি। সেক্ষেত্রে আমি এখন মানে অনেক বেশি জানতে আমি হবে না। ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবো ম্যাম। জি, জি, সেটাই। আরেকটা কথা ম্যাম, আমি ধরেন আমার যদি সুবিধা থাকে, সুযোগ সুবিধা এরকম থাকে যে ইউরোপে, ইউএসএ তে, ইটালিতে আমি যদি বুস্ট করি, আমি যে এই কাজটা জানি বা আমার এরকম, এটা কি কোনো আসলে কাজে দিবে? বুঝি নাই আপু, কি বললেন? আর যেমন ধরেন আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি যে এই কাজটা জানি, আমি যে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে পারি, বা আমি আমার এই ইয়েটা ধরেন আমার হয়তো পপুলারিটির জন্য আমি আমার এই অ্যাকাউন্টটাকে ইউএসএ বা ইটালি, ফ্রান্স এগুলো থেকে আমি যদি বুস্ট করি, তাহলে কি আমার আসলে কোনো কাজে আসবে বা কাজ আসবে বাইরে কোনটা, থেকে এরকম? ফাইবার অ্যাকাউন্ট? হ্যাঁ, অ্যাকাউন্টের ফাইবার ইয়েটা অ্যাকাউন্ট তো বুস্ট করার কোনো সিস্টেম নাই না, আপু। আমার পার্সোনাল অ্যাকাউন্ট ধরেন যে আমি এই কাজটা জানি, এরকম করে কি কোনো বুস্ট করা যায় কিনা? ফেসবুক অ্যাকাউন্ট ধরেন যে আমি এই কাজটা ফেসবুক পেজ? জানি। হুম।
হ্যাঁ, ফেসবুক পেজ তো আপনি বুস্ট করতে পারেন, ক্যাম্পেইন করতে পারেন, অ্যাড ক্যাম্পেইন আপনার নিজের পেজও তো আপনি ক্যাম্পেইন করতে পারেন। এটাতে কোনো বাধ্যকতা নাই, কিন্তু ফাইবারে তো বুস্ট করার কোনো অপশন নাই। তবে হ্যাঁ, ফাইবারেও অ্যাড ক্যাম্পেইন করা যায়। ওটা আপনার ফাইবারের গিগের অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে? ওইটা হচ্ছে ওইটার জন্য আবার ইলিজেবল হতে হবে, সবাই পারে না। ও মানে ফাইবার থেকে যদি আচ্ছা। এলিজিবিলিটি পান আপনি, দেন আপনি আপনার ফাইবারের গিগটাকে মার্কেটিং করতে পারবেন, পেইড মার্কেটিং। জি। ওইটার আর জন্য বাসায় যদি আপনাকে দুইটা ল্যাপটপ ওয়েট করতে থাকে, হবে। হ্যাঁ, সরি। আর বাসায় যদি দুইটা ল্যাপটপ থাকে, আমি অ্যাকাউন্ট যদি একটা অ্যাকাউন্টে আমি দুইটা ল্যাপটপে কি করতে পারবো, মানে হ্যাঁ, ওখানে খুলতে যদি, পারবো না? হ্যাঁ, লগ ইন করতে পারবেন। একটা ফাইবার অ্যাকাউন্ট আপনি মাল্টিপল ডিভাইসে লগ ইন করতে পারবেন, যদি ওই ডিভাইসে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় না থাকে। আর আমি আমি যে এই কি বল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা আমার ধরেন মোবাইলে আমার যে ফেসবুক আমাদের যে পেজ আছে, আমি ল্যাপটপে নতুন করে আবার নতুন করে এই পেজগুলো যে খুলবো, প্রত্যেক দিনই এগুলো অ্যাক্টিভ থাকতে হবে, যে আমি আমার এটা অ্যাক্টিভ পেজ। ম্যাডাম প্রতিদিনই এটাকে পোস্ট করতে হবে মিনিমাম কয়টা? এই ফেসবুক পেজটাতে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, মানে আমি হ্যাঁ এর আগেও একটা সোশ্যাল, ঠিক আচ্ছা করেছিলাম সোশ্যাল ম্যাডাম। মিডিয়া সাইটে হচ্ছে আপু নিয়মিত পোস্ট করতে হয়, নিয়মিত পোস্ট না করলে হচ্ছে ইয়ের পোস্ট পেজের রিচ কমে যায়। হ্যাঁ, যেই সাইটই হোক, পিন্টারেস্ট হোক, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, লিঙ্কডইন হোক, এগুলোতে বা ইউটিউব চ্যানেল হোক, এগুলোতে যদি আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড না করেন তাহলে এগুলো হচ্ছে লোকের কাছে পৌঁছায় না, ঠিক আছে? এটা রিচ হয় না। তো সোশ্যাল মিডিয়া সাইটে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। তাইলে হচ্ছে ম্যাম ফাইবারে কি আমি অ্যাকাউন্টটা খুলবো? এই আমি এই যে শারমিন আপু, এটা ফেসবুক তো অ্যাডস নিয়ে আপনার কাজ উপর, করতেছি। এটা আপনার উপর নির্ভর করবে আপু। এখন আপনি যদি আমাকে দিয়ে চেক করাতে চান বা কোনো প্রবলেম ফেস করলে আমাকে হচ্ছে সরাসরি দেখাতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি এই 2-1 দিনের ভিতর করে ফেলেন, কারণ নেক্সট উইকে আমরা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসে চলে যাব। হ্যাঁ, জি জি। এরপরে যে দেখাতে পারবেন না তা না, কিন্তু এই যে লাইভ সাপোর্ট যেমন আমাকে এখন বলতে পারছেন, স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দেখাতে পারছেন, সেটা হয়তো বা হবে না। এই সুযোগটা আর থাকবে না। না। জি জি। আচ্ছা। জি, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। জি। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? আচ্ছা, কারো কিছু জানার না থাকলে আমি ক্লাসটা শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। আচ্ছা শারমিন আপু, আবার কি? হ্যাঁ আপা বিষয় বলেন। একটু সবার মানে একটা বলে নেই, সেটা হচ্ছে একটা ঘটনা ঘটছে আমার এক বড় ভাইয়ের কাছ থেকে। আপনি যেটা বললেন যে একজন বায়ার কি করে সৎ বা অসৎ কি করে বুঝবো, এটার একটা প্রমাণ আমি দিচ্ছি। সেটা হচ্ছে সে ধরেন বলতেছে আমাকে একটা গিগ তৈরি করে দেন। গিগ তৈরি করে যখন ওনাকে সেন্ড করা হয় যে হচ্ছে আপনি এটা মানে আপনার মন মতো হচ্ছে কিনা, উনি ওনার মন মতো গিগ যখনই পেয়ে গেছে সাথে সাথে তাকে ব্লক করে দিছে। এখন আমি কি করে বুঝবো যে একজন বায়ার আসলে আমাকে সে ভালো কিংবা খারাপ? এটা এই ধরনের কাজ যখন করে, এই ধরনের বায়ারদের হাতে পড়লে পরে আসলে একজন এইসব করার কি আছে ম্যাম? আচ্ছা আপু, গিগ তৈরির কাজ তো কোনো বায়ার দেয় না। আপনি গিগ একটু, না, আপনি কাজই দিল যে আপনি আমাকে একটা ওটা 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 ছিল অবশ্যই আপনি গ্রাফিক ডিজাইনের একটা ডিজাইন করতে দিছিল। তো বলছে যে ডিজাইনটা আপনি কিভাবে করেন আমাকে একটু দেখান। তো আমার মনে হয় ওনার ঠিক হয়ে গেছে, উনি পেয়ে গেছে। এখন ওনাকে টাকা না দিয়ে বা বিল পে না করে উনি ব্লক করে দিছে। আচ্ছা এখন এটা একজন এটার এটার কোনো সিস্টেম ফাইবারে নাই বা কোনো মার্কেট প্লেসে নাই। কোনো বায়ার আচ্ছা। যখন হচ্ছে আপনাকে অর্ডার প্লেস করে, তাকে জি। অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। ঠিক আছে, সে ফাইবারে আগে অ্যাডভান্স পেমেন্ট করে দেন হচ্ছে সেলারকে অর্ডার দেয়, অর্ডার দেয়। ঠিক আছে আপু, এটা এই জন্যই আচ্ছা। আমি সবসময় বলি যে মার্কেট প্লেস হচ্ছে সবচাইতে সেফ জায়গা। এখানে আপনার হচ্ছে যদি কোনো কারণে অর্ডার ক্যান্সেল না হয়, তাহলে কোনো মানে আপনার এই কাজের মানে সার্ভিসের যে টাকাটা, এটা কখনোই হচ্ছে মাইট যাবে না বা এটা আপনি পাবেনই, যদি অর্ডার ক্যান্সেল না হয়। ঠিক আছে। আর জি। এরকম আপনাকে হচ্ছে কাজ নিয়ে এসে ব্লক করে দেবে, এই সিস্টেমও ফাইবারে নাই। আপনি ও। ফাইবারে কাস্টমার কেয়ারে যদি হচ্ছে করেন, অ্যাপিল করেন ও, বা জি। এরকম ডকুমেন্ট দেখান যে সে এই কাজগুলো করেছে আমার সাথে, ফাইবার অবশ্যই তার বিষয়ে অ্যাকশন নেবে। আর সে তো অ্যাডভান্স পেমেন্ট করেই রেখেছে, তো সেখান থেকে আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। সে কি আমার কোনো অ্যাকাউন্ট ডিজেবল করার কোনো ক্ষমতা রাখে ম্যাম? না, রিপোর্ট করার ক্ষমতা রাখে, আপনার নামে রিপোর্ট করার ক্ষমতা রাখে, ডিসেবল করার ক্ষমতা তার কাছে নাই। তবে রিপোর্ট করতে গেলেও তার হচ্ছে ডকুমেন্ট লাগবে যে আপনি তার সাথে মিসবিহেভ করেছেন।
হ্যাঁ, বা বা হচ্ছে না, সময় মতো টাইমলি তাকে রেসপন্স করতে পারি না না, নাই সেজন্য। ওইটাতে কোনো প্রবলেম নাই। টাইমলি রেসপন্স না করলে ওইটা আপনার প্রোফাইল ডাউন হয়ে যাবে। বা কাজটা তার আপনার টাইম মতো আমি দিতে পারি নাই ওইটাও আপনার ইয়াটা। হচ্ছে অন টাইম ডেলিভারি, এটা রেটটা কমে যাবে, ওটা তো আপনার প্রোফাইলের জন্য ক্ষতিকর। ওইখানে বায়ারের জি কিছু যায় আসবে না। আচ্ছা। আর জি অন টাইম, থ্যাংক ইউ। আমরা যে ডেডলাইন থাকে এটার টাইমও বাড়ানো যায়। বায়ারের সাথে যায়, কথা বলে হ্যাঁ। যে আমার 5 দিন 7 দিন টাইম বেশি লাগছে। টাইম, হ্যাঁ আমার হ্যাঁ, লাগতেছে। লাগছে, এতে এগুলো মিউচুয়ালি করা যায়, এগুলো আসলে ভয়ের কিছু না। এখানে যেমন কাজের আপনার মানে সব সুযোগ সুবিধা দেওয়া আছে আপনার। ঠিক আছে, আপনি কোনো কারণে হচ্ছে কোনো একটা হলিডেতে গেছেন বা কোথাও আপনি এনগেজ আছেন, হ্যাঁ। আপনি 5 দিন 7 দিন থাকবেন না বা 1 মাস থাকবেন না, সেটারও সুবিধা আছে, আপনি এখান থেকে ছুটিও নিতে পারেন। জি জি। জি সবই থ্যাংক ইউ সহজ ম্যাম। আপু, এত কঠিন কিছু তো না। এই সবগুলো, আচ্ছা। জি থ্যাংক ইউ। আর সবচাইতে বেশি যে বিষয়টা কাজে লাগে এটা হচ্ছে কমিউনিকেশন। হ্যাঁ, আপনি কত সুন্দরভাবে আপনার বাইরের সাথে কমিউনিকেট করছেন, ঠিক আছে, সেটা হচ্ছে মানে কাজে দেয়। তো সেই বায়ার যার সাথে আপনি সুন্দর ব্যবহার করছেন, তার কাজ সুন্দরভাবে দিচ্ছেন, সে অবশ্যই আপনার প্রতি পজিটিভ থাকবে। আপনার যে কোনো প্রবলেমে সে হচ্ছে ইয়ে থাকবে, আপনার আপনার সাইটই নিবে। ঠিক আছে। আর যদি মিসবিহেভ করেন বা হচ্ছে কাজ ঠিক মতো না করেও তার সাথে হচ্ছে তর্কে জড়িয়ে যান, তো সে কখনোই আপনার ইয়ে করবে না। তবে বাইরের দেশের বাইরেরা অনেক ভালো, এদের সাথে কমিউনিকেট করে কাজ করে অনেক মজা আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাস আজকে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।